কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ লাইভে চলে এলাম একটু আড্ডা দেওয়ার জন্য। তো আজ আমার সাথে অতিথি আছেন বাংলাদেশী। নিশ্চয়ই আপনারা বাংলাদেশীকে অনেক আগে থেকে হয়তো চেনেন, কারণ ইনি বাংলাদেশী আমার সাথে ইতিপূর্বে বেশ কয়েকটা লাইভ করেছেন। তো যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বাংলাদেশী, আপনি কেমন আছেন? এবং আহ, আপনি আলোচনা শুরু করতে পারেন। বাংলাদেশী। ধন্যবাদ ভাইয়া। আমি আছি মোটামুটি। আহ, আপনাদের কি অবস্থা? হ্যাঁ, তো বেঁচে আছি। আহ, আপনি আপনি বাংলাদেশে আছেন না অন্য? আপনি বাংলাদেশে তো বুঝতেই পারছি, বিকজ আপনার কথা সম্পূর্ণ বাংলাদেশি কথা, এবং আপনি বাংলাদেশি কথা, বাংলাদেশের বাংলা বলছেন। আপনি কলকাতার বাংলা বলছেন না। সত্যি, কিন্তু আপনি বাংলাদেশে আছেন কিনা সেটা আমার জানার কোনো দরকার নেই। যেটা জানার দরকার, যে বাংলাদেশ সম্পর্কে আপনি যা জানেন সেটা নিয়ে যদি একটু বলেন। আমিও জানবো অনেক কিছু, আমিও বলবো, আপনি যদি একটু শুরু করেন। বাংলাদেশ আহ, কোথায় যাচ্ছে? হ্যাঁ। বাংলাদেশে আজকে আজকে যেমন আদিবাসীদের উপর হামলা হয়েছে, এটা তো শুনেছেন মনে হয়। হুম, হুম। তো কিন্তু আমার আপনি এই আদিবাসীদের উপর হামলা সম্পর্কে আপনি যদি একটু ডিটেলসে বলেন ভালো হবে, কারণ কি, আমার এই লাইভের দর্শকদের মধ্যে অনেকে যেমন বাংলাদেশী আছে, আবার অনেকে আছে ভারতীয়, ভারতীয় বাঙালি। যদি আপনি যতটা জানেন বললে ভালো হবে। আদিবাসীদের উপরে হামলার পুরা ব্যাপারটা আমি মানে নিউজ ডিটেলসে বলতে পারবো না। আমি যতটুকু জানি যে আদিবাসীদের উপরে হামলা হয়েছে, আর এটা আবার প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বাঙালিরা আবার রং পেইন্ট করে কপালে লাগাইছে। এ, মানে তাদের উপরেও হামলা হয়েছে এটা বোঝানোর জন্য। তো এটা আবার সোশ্যাল মিডিয়াতে ছড়ায় দিছে, মানে সবাই বুঝতেছে আসলে আস্তে আস্তে যে প্রোপাগান্ডা আসলে কাজে লাগে না। আর মানে আসলেই মানুষের উপর আঘাত করতেছে, আবার অন্য সাইড থেকে খবর এমনভাবে ডাইলুট করার চেষ্টা করতেছে যাতে মানুষের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তো প্রতিদিন এগুলিই চলতেছে আসলে। এই যে আদিবাসীদের উপরে আমিও কিছুটা শুনেছি, ইসলামিক জিহাদিরা আদিবাসীদের উপরে হামলা চালিয়েছে। এখানে আবার আমি যখনই জিহাদি বলি, তখনই একদল লোকের কিন্তু একটু সমস্যা হয়। তারা ওই ঢালাওভাবে সবাইকে জিহাদি বলাকে সমর্থন করে না। হ্যাঁ, কারণ তাদের কাছে জিহাদি মানে হচ্ছে জিহাদির মুখে দাড়ি থাকতে হবে, এবং হচ্ছে পাঞ্জাবি পায়জামা টুপি থাকতে হবে মাথায়, আর আল্লাহু আকবার বলে তারপরে হামলা করলে তবেই সেটা হচ্ছে জিহাদি হামলা বলে তারা বিবেচনা করে। কিন্তু আমার কাছে জিহাদি হওয়ার জন্য মুখে দাড়ি থাকা শর্ত না, নামাজি হওয়া শর্ত না, গায়ে পাঞ্জাবি পায়জামা এগুলোও থাকা শর্ত না। ইনফ্যাক্ট নামের শেষে রহমান, রহিম, কুদ্দুস, আক্কাস এটা থাকাও শর্ত না। নামের শেষে রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, ডেভিড, উইলিয়াম এরকম থাকলেও সেই ব্যক্তি ইসলামিক জিহাদি হতে পারে। কারণ ইসলামিক জিহাদ হচ্ছে একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল আইডিওলজি। যে পলিটিক্যাল আইডিওলজিটা হওয়ার, এই পলিটিক্যাল আইডিওলজি ধারণ করার জন্য একজন ব্যক্তির কিন্তু মুসলমান, মানে ইসলাম বলে মুসলমান হতে হবে। কিন্তু যারা এই পলিটিক্যাল আইডিওলজিটাকে ধারণ করে তারা সবাই মুসলিম না। যেমন ইসলামের প্রতিষ্ঠাতা যে মোহাম্মদ, মোহাম্মদের একজন কাকা ছিলেন বা চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব ছিল মোহাম্মদের ঘোরতর সমর্থক, যে আবু তালেবের কারণেই সত্যি কথা মোহাম্মদের ইসলাম টিকে রয়েছে। অর্থাৎ মোহাম্মদ যখন ইসলাম প্রচার করছিল তখন আবু তালেব মোহাম্মদকে খুব কঠিনভাবে সমর্থন, সাহায্য সবকিছুই করেছে। আবু তালেব আবু তালেবের কারণেই মোহাম্মদকে কিছু করতে পারেনি ওরা। তো সেই আবু তালেবেরই এখন অনেক ভার্সন কিন্তু আমরা বাংলাদেশে এবং ভারতেও দেখতে পাচ্ছি, অসংখ্য আবু তালেব আছে। যদিও মোহাম্মদের ভাষ্য অনুযায়ী আবু তালেব হচ্ছে জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলবে। আবু তালেব যতই ইসলামের পক্ষে খেদমত করুক, সে আলটিমেটলি তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরকম ভাবে বাংলাদেশ ভারতের যত রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, নামাজি, বেনামাজি, মুসলমান অমুসলমান, কাটা আকাটা যাই হোক, তারা যতই ইসলামের খেদমত করুক সবার পরিণতি আবু তালেবের মতোই, মানে মৃত্যুর পরে তাদের জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলতে হবে ইসলামী বিশ্বাস অনুযায়ী। তো আমি বখতিয়ার খিলজির রিফ্লেকশন পাই বাংলাদেশে প্রচুর। বখতিয়ার বক্তিয়ার খিলজি, খিলজির হ্যাঁ, মুসলিম ছিল। সে তো বখতিয়ার খিলজির হিস্ট্রিটা ছিল যে, স্টোরিটা ছিল যে সে নালান্দা ইউনিভার্সিটির থেকে কিছু মানুষকে তার সুস্থ হয়ে যাওয়ার জন্য ডেকে আনছিল। তারপরে হচ্ছে যে তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল যে এমন কোনো কিছু দিতে পারবে না ঔষধি যেগুলোর মধ্যে কোনো হারাম কিছু আছে। তো তার কাছে কোনো কবিরাজ, ওঝা এসব কোনো ইসলামিক কোনো কিছুতেই সে সুস্থ হচ্ছিল না। তো তখন তাকে কোরআন শরীফ পড়তে বলছিল। তো কোরআন শরীফ পড়ে পড়ে সে সুস্থ হয়ে গেছিল, কারণ যেই জাড়িবুটি দিয়ে বানাইছিল কোরআন শরীফের পাতাগুলা, ওইটা ইনহেল করে করে সে সুস্থ হয়েছিল। তো এটার জন্য সে খেপে গিয়ে
পুরা নালান্দা ইউনিভার্সিটি পুরাই দিছিল, ইউনিভার্সিটির লাইব্রেরি 3 মাস আগুনে পুড়ছে, এত এত পড়াশোনার জিনিসপত্র সব ধ্বংস করে দিছে। তো মানে আমাদের দেশে সব সময় সব জায়গায় দেখি যে সবকিছু করতে দিবে, কিন্তু এটা হচ্ছে ইসলামের গণ্ডির ভিতরে থেকে সব করতে হবে। তো তখন আর না ঘরকা থাকে না ঘাটকা থাকে, তো তখন দেখা যায় যে হয় না আসলে। ধরেন মেডিকেলে পড়তেছে, সে মেডিকেলের বই পড়ার থেকে বেশি সে ইসলামের ইয়েটাও ফলো করতেছে, মানতে পারতেছে না, তার মানহায় কিন্তু মনোযোগ নাই, পুরাপুরি ডেডিকেটেড একটা ডক্টর হইতে পারতেছে না বা নার্স হতে পারতেছে না। তখন দেখা যায় পেশেন্টের উপরে 12টা বাজায় দিতেছে। তো প্রত্যেকটা সেক্টরে, উকিল হোক, যেখানেই যেই সেক্টরে, ইভেন আমাদের ধরেন আগের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ে সবাই মুসলিম। তো নাস্তিকদের ঝামেলা ছিল যে সে মুসলিম কেন, আবার মুসলিমদের ঝামেলা ছিল সে কট্টর মুসলিম না কেন। তো এটা নিয়ে টানাছেঁড়া করছে, করে তারপরে হচ্ছে যেমন ধরেন আমি এখনো এবং সারা জীবনই কখনোই আমি চাবো না যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এই রাজাকাররা অ্যাসাসিনেট করুক। তো আমি ওই যে সবার সাথে লাইন লাগায় কখনোই বলবো না যে শেখ হাসিনাকে এখন কেউ শাস্তি দেখ বা ইয়ে করুক, মানে যে যেই দোষ করছে সেটা শাস্তি ঠিক মতো বিচার হোক। কিন্তু কখনোই আমি মানে এরকম নির্মম পরিণতি আমার বাংলাদেশের জন্য আমি চাবো না। মানে তার থেকে আরো বেটার মানুষ আসলে বা বেটার দল আসলে আমি সবসময় সাপোর্ট দিব, কিন্তু মানে রাজা মানে আপনি চিন্তা করে দেখেন যে আপনার যদি রোগ হয়, আপনি কি আরেকটা রোগ এনে বডিতে ইনজেক্ট করবেন রোগটা কিওর করার জন্য, নাকি ওষুধ কিনবেন? আমরা দেশের মধ্যে একদম মাইন্ড নাম্বিংলি সবাই ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে বুঝাইলো বলাইলো যে এই ইউনূস সরকারটা ভালো, এরম হাসনাত সার্জিসের মতন খড়কুটার রেপিস্ট গুলারে নিয়ে আসলো, এরা বলতেছে দিল্লি না ঢাকা। তো দিল্লি চিন্তা করেন, আপনার চোখের সামনে ইমাজিন করেন একটা গ্রামের মানে কি বলবো, ঢাকা শহরের এই বস্তি এরকম রেপ করে টাইপের মোল্লা টোল্লা, এরা এই হাসনাত সার্জিস এসব টাইপের মানুষজন বাংলাদেশের ঢাকা রিপ্রেজেন্টেটিভ হইতেছে, আর দিল্লির রিপ্রেজেন্টেটিভ হলো শাহরুখ কাইটিও তাদের রেসপেক্ট করে। এই দুইটা চুজ করতে বললে মানে আমাদের তো অন্তত অ্যাটলিস্ট দিল্লির পাশে দাঁড়ানোর মতন বাঘা বাঘা মানুষজন লাগবে আগে। আমাদের স্ট্রং কন্টেন্টার বানায় না, কিছুই কিছুই ঠিক করলো না, হঠাৎ করে সব ধ্বংস করে দিল। আবার ধরেন 10 বছর আগে যারা চলে গেছে, বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখে নাই, আগের থেকে পার্সেন্টেজ তো অনেক, বাংলাদেশের অনেক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো একেবারে সারা জীবনের জন্য ধ্বংস করে দিছে, 32 নম্বর বাড়ি সহ। তো নতুন নতুন যা যা হয়েছে এগুলিও ধ্বংস করে দিছে, মানে আমাদের কাঠামো ধ্বংস করে দিছে। এগুলা নিয়ে কথা বলতে পারবো না, হাসিনাকে গালি দিতে হবে, আমি আওয়ামী লীগ করতে হবে, যারা না হয় রাজনীতিই করতো না, ইভেন যারা ইউনূসের কথায় গলে গেছে, এই সমন্বয়কদের কথায় গলে গেছে, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। মানে একই একই আমরা রাজাকার মুক্তিযুদ্ধ সবার মধ্যে একই ধরনের প্রবলেম ছিল, কথাবার্তা বলতে পারে না, পাবলিক প্লেসে প্রেজেন্টেবল না, কাজের দক্ষতা নাই, এই সমস্যাগুলো ছিল, এখন আরো বেশি। এখন আমরা জাস্ট মানে পুরো সিকিউরিটিলেস। আওয়ামী লীগ খারাপ ছিল, কিন্তু এই এই যে রাজাকারদের হাতে দিয়ে দেওয়া, ওইটা তো সবসময় আমরা অ্যাভয়েড করতাম, যতই খারাপ হোক, মানে যতই আমরা আওয়ামী লীগের সাপোর্ট না নেই, আমরা কোনোদিন জামাতের সাপোর্ট দিতাম না। তো ওই জিনিসটা যে এখন পুরো দখল করে ফেলছে, বিদেশের জঙ্গিগুলাকে আনার জন্য পাহন্য হয়ে গেছে, প্রতিদিন মারতেছে, খুন করতেছে, এগুলা নিয়ে কিন্তু এরা ঠিকই কথা বলতেছে। এখন এখন আমরা রাজনীতি নিয়ে কোনো পোস্ট দিলে আমাদেরকে এরা বলে যে আমরা খুব নেগেটিভ, আমরা কেন এসব জিনিস নিয়ে এখনো কথা বলতেছি, অনেকেই বলে, আর অনেকেই খালি হাসিনা নিয়ে পড়ে থাকে। একটা জিনিস একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে অন্য দেশের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি আমি একটু অন্যরকম প্রায় একই রকম, কিন্তু সামান্য একটু পার্থক্য দেখতে পাই। এই যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে এবং সাধারণ জনগণের মধ্যে ইসলাম, হিজাব এগুলো খুব জনপ্রিয় হয়ে গেছে। অর্থাৎ বিষয়টা এমন না যে ধরেন সমাজের উচ্চ পর্যায়ের লোকজন এগুলো চাইছে, জনগণ সেটা চাচ্ছে না। জনগণের মধ্যে ইসলাম পন্থা খুব জোরালো হয়েছে। এবার এটা বিগত আরো 10-12 বছর আগে থেকেই এরকম হওয়া শুরু হয়েছে, বা আরো আগে ছিল, তারও আগে ছিল, কিন্তু ক্রমশ মানে নারীরা যে বোরকার মধ্যে ঢুকতে চাইছে, নারীরা কেন বোরকার মধ্যে ঢুকতে চাইছে, এবার যদি নারীরা বোরকার মধ্যে বন্দী হতে চায়, তাহলে সেটা থেকে কিভাবে নিজেদের উদ্ধার করা যাবে?
প্রত্যেকটা মেয়েকে বাংলাদেশে জিজ্ঞেস করেন যারা মানে সব উঁচু পর্যায়ের মানুষের প্রেসারেই কাজগুলা করতেছে। আর কেউ মানে ভাই গরমের দেশের মধ্যে কেউ এরকম বোরখা পরে হিট স্ট্রোক করে মরে যেতে চায় না। আমাদের দেশের গ্রামের বাড়ির মেয়েদের চুল ছিল ঘন, এইটা বোরখা পরে পরে ডোপামিন ওই কি বলি ভাইটামিন ডি এর অভাবে তাদের চুল টুল পড়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে, মানুষের সাথে মিশতেছে না, মানে খেলাধুলা করতেছে না আগের মতন, তাদের গান বাজনা কোনো সাংস্কৃতিক কোনো অ্যাক্টিভিটিস নাই, তারা প্রেম সেক্স প্রেগনেন্সি মানে ডিজিজ এসটিডিজ এগুলিতে মারা যাইতেছে। মানে তাদের অবস্থা খুবই খারাপ, অর্গানস ফেল করা, ডিলিউটেড খাবার খাওয়া, ভালো মানুষের জন্য ভালো না করা, ভালো না চাওয়া, নিজেরটাও ভালো না চাওয়া, ভালো না করার সাথে বোরখার অনেক সম্পর্ক আছে। রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করার সময় মলেস্টাররা রেপিস্টরা দাঁড়ায় থেকে নিজ দায়িত্বে তারা হ্যারাস করে আনটিল অ্যান্ড আনলেস মেয়েটা ঘরের ভিতরে গুপচি লাগায় বসে না থাকে, আর নাইলে ঘর থেকে বের হইলে বোরখা পরে একদম মানে কোনো লাভ না যাতে হয়, মানে বের হয়ে কোনো জীবনটা আর কাটাইতে পারবে না নর্মাল মানুষের মতন। একেবারে সবাই মিলে যত যত ক্রিমিনাল আছে এরা সবাই তো হ্যারাস করেই, প্লাস হচ্ছে আপার ক্লাস থেকে ধরেন মিডিয়ার ইনফ্লুয়েন্স আছে। মিডিয়ার মুসলিমরা সবসময় চিন্তা করে যে ভালোটা বেশি বাইরে গেলে, নাচ গান বেশি বাইরে গেলে আমরাও কেন পিছিয়ে থাকবো, আমরাও ইসলামিক প্রোপাগান্ডা ছড়াবো ইচ্ছা মতন। তখন তারা টাকা পয়সা যত পারে খরচ করে করে প্রোপাগান্ডা ছড়ায় যে আমার খুব ভালো লাগতেছে বোরখা পরে, আমার খুব মজা লাগতেছে। এগুলা ধরেন আপার ক্লাসের মেয়েরা বোরখা টোরখা পরে কেন, স্টাইল যাতে অনেক ব্যাপার আছে মেয়েদের যে সুন্দর যত্ন করতে চাইতেছে না কিন্তু সুন্দর দেখা যাইতে চাইতেছে, এই জন্য চুল ঢাইকা দিলে চুলের জন্য এক্সট্রা সময় নষ্ট করতে হবে না, বা অনেকের চুল পরে যেতেছে, হেয়ার লাইন বাইরে যেতেছে, হেয়ার স্টাইল করতে চাইতেছে না, বা মানুষ অনেক আকাম কুকাম করতে বাইরে হইতেছে, বাবা মারা নিষেধ করতেছে কিন্তু বোরখা পরে বাইরে হইলে মনে করতেছে মেয়েটা খুব ভালো, আকাম কুকাম করবে না। তো দুনিয়ার যত ক্রাইম আছে, আকাম কুকাম আছে, দুই নাম্বারই আছে, এগুলা বোরখা পরে করলে বা একটু ভদ্র সাইজা ইসলামিক সাইজা নামাজ রোজা করলে এগুলা করাটা ইজি, ভ্যালিডেশন দিয়ে দেয় ইসলাম। কিন্তু তো আপনি যদি মানুষের এই যে মানুষের মধ্যে যে ভুল ধারণা, মানে ধরুন কেউ যদি মনে করে যে কোনো ব্যক্তি বোরকা পরছে বা কোনো ব্যক্তি দাড়ি টুপি রাখছে বা মোল্লা সেজেছে, সুতরাং এই ব্যক্তি তুলনামূলক ভালো বা সৎ, এই যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা, আসলে তো এই লোকগুলোই বেশি অসৎ। মানে এর যে যে বোরকা পরে আমি তাকে তুলনামূলক বেশি মানে যদি আপনি মানে কে কার সাথে কি কি করবে না করবে, কে কার সাথে সম্পর্ক করবে, প্রেম করবে কিংবা শোবে ঘুমাবে, সেটা আমরা মুক্ত মনারা এটা নিয়ে আমাদের চিন্তার কোনো জায়গা না, বা এটা আমাদের সমালোচনার জায়গা না, আমরা এটাকে সমর্থন করি। হ্যাঁ, যদি সেটা আবার আমার এই কথা নিয়ে একদল মুমিন হয়তো উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে পারে যে ও কে কার সাথে, মানে তুমি তোমার মা বোন, এই যে ওরা কথায় কথায় মা বোন, এই জিনিসটা ওদের মানসিক বিকৃতির অংশ। কিন্তু আমি বলছি যে কে অর্থাৎ আমার মা এবং বোন না, বা আমার কাজিন না, আমার কি বলে মানে মা বোন খালা চাচি মামি কাজিন এরকম কেউ না, তার বাইরে যাদের সাথে আমার ইউজুয়ালি আমি যাদের সাথে কোনো রকম বিয়ে বা এই ধরনের কোনো সম্পর্ক করাটা অনৈতিক বা স্বাস্থ্যগত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা কিছু না, সেরকম কার সাথে কে শোবে সেটা বিষয় না। কিন্তু এই যে মনে করা হয় যে বোরকা পরলে এই মেয়েটা হচ্ছে ওইগুলো কম করে বা ওটা করে না, কিন্তু বেশিরভাগ তো বোরকাওয়ালিরাই এগুলো করে। আবার মনে করা হয় যে হুজুররা, মানে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, তারা হচ্ছে ইসলাম যেটা, ইসলামে যেটা হারাম জিনা ব্যভিচার, জিনা আরবিতে জিনা, বাংলায় হচ্ছে ব্যভিচার বলা হয় বা ইংরেজিতে বলা হয় অ্যাডাল্টারি। তো ইসলাম যেটাকে হারাম করেছে, সেই হারাম জিনিসটা হুজুররা হয়তো করে না বলে লোকেরা বিশ্বাস করে। কিন্তু এই লোকেদের কাছে তো ভুরি ভুরি না, মানে হাজার 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 প্রমাণ আছে যে হুজুররা এই কাজগুলো বেশি করে। এমন কোনো মাদ্রাসা নেই যে মাদ্রাসায় এই কাজ হয় না, যে মাদ্রাসায় হুজুররা তাদের ছাত্রদেরকে ধর্ষণ করে না, তো এমন কোনো মাদ্রাসাই নেই সারা বাংলাদেশে। এবং প্রতি রাতে বাংলাদেশে ছেলে শিশু ধর্ষণের শিকার হয় কমপক্ষে 5 লাখ। প্রতি রাতে বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এই তথ্যটা কি আপনি জানতেন বাংলাদেশি? জি জানতাম। আচ্ছা, হ্যাঁ, আপনি জানেন, এটা আমার কাছে খুশির খবর, জানাটাও স্বাভাবিক। কারণ বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা হচ্ছে 5 থেকে 6 লাখ। 5 লাখের কম না আমার যতটুকু ধারণা, এবং হয়তো 6 লাখের মতো হতে পারে। আমি যদি 5 লাখও ধরি, তাহলে প্রত্যেকটা কওমি মাদ্রাসায় প্রত্যেকটা রাতে কেউ না কেউ ধর্ষণের শিকার হয়, কোনো না কোনো ছেলে। আমি যদি 2টা করে ধর্ষণ কাউন্ট করি তাহলে 10 লাখ, একটা করে যদি হয় তাহলে 5 লাখ। এবং এই ধর্ষক যারা কওমি মাদ্রাসায় যারা ধর্ষক হুজুর, আমি জানি, আমি দেখেছি, এবং যারা জানে তারা সবাই জানে, প্রত্যেকটা ধর্ষক হুজুর কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা জানি ইসলামে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আর 5 ওয়াক্ত নামাজের পরে যেটা বাড়তি নামাজ, যেটাকে নফল বলে, যে সে নামাজ পড়া ফরজ মানে হচ্ছে অত্যাবশ্যক,
যদিও ফরজের মূল অর্থ অন্য একটা আছে। মানে আমি মানে আপনার ফায়ের উপরে জবর, রয়ের উপরে জজম এবং শেষে জিম, জিমের উপরে দুই পেশ ফারজুন, এটাকে যদি আমরা বলি ফরজ। তো এই ফারজুন বা ফরজ এর একটা অর্থ আছে, অন্য অর্থ, যেটা কওমি মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক তারা সবাই বুঝবে। সে অর্থটা অন্যরকম আর কি, VAGINA। হ্যাঁ, অনেকে অনেকে এটাকে অনেকে এটাকে মজা করে বলে ভাগিনা, কিন্তু ভাগিনা অর্থ হয়। আর আরেকটা অর্থ যেটা ফরজ না, ওটা হলো ফর্দ। ফা জবর ফা, এবার রয়ের উপরে জজম এবং শেষে দদ, ওটা কিন্তু জিম না। যে উচ্চারণটা বাংলাদেশিরা বলে ফরজ, ওটা কিন্তু শেষে জিমের উচ্চারণ হচ্ছে। তো সেটা জিম না, সেটা হচ্ছে দদ। দদের উচ্চারণ সাধারণত ই দিয়ে হতে হতে পারে, দ দিয়ে। তা ফর্দ বা ফরদ, ফরজ না কিন্তু ফরদ। ফরদ যদি হয় তাহলে সেটা হচ্ছে আপনার ওই অত্যাবশ্যক, আবশ্যক, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরদ। কিন্তু সেটাকে ওরা বলে ফরজ। ফরজের অর্থ তো অন্য জিনিস, সেটা তো ভাগি না। আমি যে উচ্চারণে ভাগি না বললাম আর কি, আমি রিয়েল উচ্চারণটা না হয় নাই করলাম। তো বিষয় হচ্ছে যে এই যে ইকটা হারাম, ফরজ নামাজ তো আছে 5 ওয়াক্ত, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া হচ্ছে নফল। নফল মানে হচ্ছে অতিরিক্ত, নফল মানে হচ্ছে অতিরিক্ত। তাহাজ্জুদ মানে হচ্ছে রাত্রি জাগরণ। এবার রাতের বেলা জেগে যে নফল নামাজ পড়া হয় সেটাকে সাধারণত তাহাজ্জুদের নামাজ পড়ে বলে। তো যে সমস্ত হুজুররা তাদের ছাত্রদের সাথে ভ্যাসলিন নিয়ে বা নারিকেল তেল নিয়ে বা অন্য কোনো সরিষার তেল নিয়ে বা অন্য কিছু নিয়ে তাদের ছাত্রদের সাথে যে সমস্ত হুজুররা কিছু একটা করে, সেই হুজুররা কিন্তু প্রত্যেকে, মানে হুজুর হোক মাদ্রাসার ছাত্র হোক, প্রত্যেকে তাহাজ্জুদের নামাজ পড়ে। মানে এই জিনিসটার সাথে তাহাজ্জুদের ওতপ্রোত সম্পর্ক আছে। কওমি মাদ্রাসায় যারা পড়েছে তারা সবাই এই বিষয়টা জানে। জানে মানে হচ্ছে যারা কওমি মাদ্রাসায় পড়ার পরে একটু প্রগতিশীল হয়েছে বা মুক্তমনা হয়েছে তারা তো এই কাম করে না। কিন্তু কওমি মাদ্রাসায় পড়েছে কিন্তু সে বিশ্বাসী মুসলিম, সেই কাজ করবেই করে। কওমি মাদ্রাসায় পড়ার পরে যারা বিশ্বাসী মুসলিম, যারা ইসলামে বিশ্বাস করে পরিপূর্ণভাবে, মনে প্রাণে বিশ্বাস করে, সে ধর্ষক হবেই হবে, কারণ তাকে ধর্ষক বানানো হয়েছে। সে ধর্ষণ করবেই করবে, কারণ তাকে ধর্ষক বানানো হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষাটাই এমন। এখন এই এই যে ধারণা করে যে হচ্ছে বোরকা পরলে বা দাড়ি টুপি রাখলে এই কাম করে না বা ওটা করে না, আর এরাই যে সবচেয়ে বেশি হারাম কাজ করে ইসলামে, যেটা হারাম। কিন্তু জনগণ কেন এটা বোঝে না? জনগণ যখন প্রত্যেকটা দিন দেখে, এখন অবশ্য আমি শুনতে পাচ্ছি যে বিশেষ মহলের নাকি চাপ আছে, ওই যে সমন্বয়ক বা কেউ বলে মবন্বয়ক, এই মবন্বয়করা নাকি পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকদেরকে এক ধরনের হুমকি দিয়ে রেখেছে যে কওমি মাদ্রাসায় ধর্ষণের নিউজ প্রকাশ করা যাবে না। এই যে এটা তো প্রথম থেকেই বলতেছিলাম, তারপরে নাস্তিকরাই তো বলতেছিল যে আমরা কিভাবে আগের থেকে জানবো। আচ্ছা ভাইয়া, একটা জিনিস চিন্তা করেন যে আপনি কি ফরেনসিক রিপোর্ট জানার আগেই রায় দিয়ে দিবেন যে মার্ডার কিভাবে হয়েছিল? না, সেটা তো ফরেনসিক রিপোর্ট আসা পর্যন্ত ওয়েট হ্যাঁ, করবেন নিশ্চয়ই। না? আপনার তো হুম, রিপোর্ট আসার পরেও আমাদের এখানে জানতে হয় যে কারাপ্টেড কান্ট্রিগুলোর মধ্যে যে রিপোর্ট কি টাকা দিয়ে বানাইছে নাকি, কে বানাইছে, কই ছিল, ব্যাকগ্রাউন্ড। ভাই, মুভি দেখলেও এর থেকে বেটার পোজেস জানা হুম, যায়। আগের থেকে নাস্তিকরা ফলো করতেছিল আগের থেকে এই যে ইরানের অ্যাটাকের কথা, তারপর হচ্ছে ইরানে যা করতেছিল, হঠাৎ করে জেনজি এত ইন্টেলিজেন্ট হয়ে গেল ইরানের, মানে অ্যাক্টিভিস্টরা অবাক হয়ে গেছে, যারা 70s থেকে অ্যাক্টিভিস্ট, তারা অবাক হয়ে গেছিল যে জেনজি এত ইন্টেলিজেন্ট ইরানের, ওরা হিজাব খুলে পুরাই দিতেছে, গান গাইতেছে, অ্যাক্টিভিস্টের কাজ করতেছে, মাথার পাগড়ি ফালাই দিতেছে থাপ্পড় দিয়ে, স্কেটিং শু দিয়ে স্কেট করে চলে যাইতেছে থাপ্পড় দিয়ে, তারপরে মানে বুড়া বুড়া মোল্লাদের মাথার থেকে থাপ্পড় দিয়ে পাগড়ি ফালাই দিতেছিল। হিজাব যারা চিল্লাচিল্লি করতেছিল ওইসব মহিলাদের সাথে উল্টা মা মেয়ে ভাই সুদ্ধা ঝগড়া করতেছিল, ফাইট ব্যাক করতেছিল যে না, আমরা পড়বো না, এটা আমাদের কালচার না। ওইগুলির থেকে মানে কি বলে, ওই 3 টাইমস না 4 টাইমস অ্যাসাসিনেট করছে একটা অ্যাক্টিভিস্ট আছে ইরানের, সবচেয়ে ফেমাস মহিলা অ্যাক্টিভিস্ট, মাসি আলী নাজাদ। কোকড়া চুল, তো কাঠ গোলাপ পরে কানের এক সাইডে চুলের মধ্যে, অনেক সুন্দর একটা মহিলা। ওই মহিলাটা হচ্ছে হিজাবের এগেনস্টে সবসময় কথা বলতো। তো সেও অবাক হয়ে গেছে যে সে আমেরিকায় থাকে, তাকে আমেরিকায় 4 বার অ্যাসাসিনেট করার চেষ্টা করছে এই মোল্লারা, ও পারে নাই।
পারে নাই। তো লাস্ট ট্রাই করছে। ও একদম এত ভোকাল, ওর কথা শুনলে মনে হবে কি একটা সাহসী, ওই যে ৭১-এর আগে যেরকম সাহসী বাঙালি মহিলারা কথা বলতো মেয়েরা, ওরকম শাড়ি পরে বেনি করে, মানে ও এরকম পুরানো মেন্টালিটির মহিলা। ইরানের এদের প্যাটার্ন দেখে পরে আমি বুঝলাম যে বাঙালিদের সাথে অনেক মিল আছে, কেন ইরানিদের এত রয়্যাল বলে, বাঙালিদের নামের সাথে কেন রয়্যাল অ্যাড করছে। তারপরে আমাদের অনেক উন্নত ভাষা, আমাদের জেন্ডার নিউট্রাল ভাষা, আমরা আমরা মানে মনের ভাব প্রকাশ করার জন্য যত ধরনের প্যাটার্ন আছে আমাদের বাংলা ভাষায় এগুলো সব আছে। সো আমরা খুব উন্নত আধুনিক ভাষা বাংলা, এই জন্য এটা নিয়ে ফাইট করা হয়েছে। এত আমরা জানতামই না এই যে ইভলভ কিভাবে হইছি আমরা, কিভাবে কেন আমরা বাংলা ভাষাটাকে প্যাটার্ন ওয়াইজ এরকম করে ফেলছি, এগুলার ইম্প্যাক্ট কি, আমরা কেন উন্নত চিন্তা করি। মানে আমরা এই ভাষাটা পুরোপুরি শিখতে পারলে আমাদের সায়েন্স বা আর্ট কালচারের ব্যাপারগুলো আমরা গ্র্যাস্প করতে পারবো আরো ইজিলি। আমাদের এখানে সব ট্রান্সলেট করা আছে। যেমন ধরেন জেন্ডার নিউট্রাল বলতে আমরা বাংলায় হচ্ছে সে বলি, বা ইংলিশে ধরেন ফিমেল জেন্ডার মেল জেন্ডার আছে, হি আর শি আছে, এটা অনেক অনেক ইয়েতে ভাষাই আছে। কিন্তু ওইগুলার থেকে উন্নত হচ্ছে, ইভলভ হচ্ছে আমাদের ভাষা, যে সে বলতেছি। আবার আমাদের আবার তুই, তুমি, আপনি, এই ৩ প্যাটার্ন আছে যে আমরা লাইক কারে ডিসরেসপেক্ট করতেছি, ক্লোজ করতেছি, বা মানে আমাদের সব এক্সপ্রেশন প্রকাশ করার মতন ইভলভ ভাষাটা। তো এগুলা তো হিন্দু থেকে ইভলভ হইছে। আমরা অনেক কিছু জানাইতে চাই না, বুঝছেন, মানে আর আমাদের জাতি কিন্তু আইসা ছিল সবসময়। তো অলসতার কারণে আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে চাই না, শুনতে চাই না, করতে চাই না। তো যেটা ইজি আমরা সেটাই করি, অ্যাভয়েড করতে হলে অ্যাভয়েড করি, অ্যাবিউজ করতে হলে অ্যাবিউজ করি। আমি চারপাশে যেটা দেখতেছি, আচ্ছা একটা মাঝখানে একটা কথা বলে নিই। বাংলাদেশে এখন রিসেন্টলি একটা জিনিস অনেক বাড়ছে, সেটা হচ্ছে যে মোল্লা যাদের দাড়ি আছে, টুপি আছে, এদের সংখ্যা তো বাড়ছে। পাঞ্জাবি পরে হাঁটে রাস্তায়, হাত ধরে কাঁধ ধরে, মানে এত হাতায়, ওরা যে পরিমাণের হাতায় ভাইয়া, মানে মানে ওই যারা বোরখা পরে মহিলারা, এরা দেখবেন সবসময় রাস্তা দিয়ে গেলে, আপনাদের ছেলেদের সাথে কি করে আমি জানি না, সবসময় গায়ের সাথে ঘেঁষা যায়, হাতায়, শরীরে হাতায়, মানে এরা এত গায়ে আননোন মানুষের শরীরে টাচ করে, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনছি। হুম। জি। তো ওদের ওদের এই নোংরা, এত নোংরা লাগে রাস্তার মধ্যে। এখন এদের সংখ্যা অনেক বেড়ে গেছে, যে লোকরা, এই মোল্লারা হচ্ছে হাত ধরে ধরে হাঁটে। তো এটা আমি চাই যে বাংলাদেশের অডিয়েন্সরা শুনুক, একটু লজ্জা হোক মানে এদের। এই মোল্লারা কার হাত ধরে হাঁটে বুঝিনি বিষয়টা। নিজে মানে ধরেন ২টা মোল্লা একসাথে হাত ধরে হাঁটতেছে, এটা এখন অনেক বেড়ে গেছে, একদম লাইক লিটারেলি রাস্তায়। পাকিস্তানের যেসব ভিডিওগুলো দেখতাম ওই টাইপের, মানে মোল্লারা তো ম্যাক্সিমাম দুইজন দুই জোড়া মোল্লা জোড়া। যদি হাত ধরে হাঁটে তাতে কি কোনো সমস্যা আছে? মানে আপনি কি বোঝাচ্ছেন মোল্লা তাতেও বলতে কি মোল্লা নারী হ্যাঁ, পুরুষ নাকি মোল্লা পুরুষ দুজন? মোল্লা পুরুষ, আর মোল্লা নারী আর না। দুই কিন্তু আমি বলতেছি যে মোল্লা এখন বাংলাদেশে মোল্লা পুরুষগুলা, যে যাদের দাড়ি আছে, মোছ নাই, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে, পান খাইতেছে, এরকম টাইপের লোকরা হচ্ছে জোড়া জোড়া করে হাতায় হাতায় হাঁটে। ঠিক আছে, কি সমস্যা আমি হুম, বলতেছি আগে, বলতেছি পরে। তারপরে হচ্ছে যে তারা হচ্ছে যেকোনো মানুষের সাথে কথা বলার সময় বা হাঁটা যাওয়ার সময় মানুষের গায়ে হাতায় টাচ করে, মানে তাদের মধ্যে এই জিনিসটা, মহিলাদের মধ্যেও আছে যেগুলা নিকাব হুম। পরে, ওরাও শুধু হাতায় যায় বা ধরে যায়, আচ্ছা, ওদের এই মহিলাদের ডিসগাস্টিং হাতানোর। মেয়েরা, নারীরা যারা এরকম মানে মোল্লা টাইপের নারী, মানে আপনি বোঝাচ্ছেন যে মোল্লা টাইপের হ্যাঁ, নারী যারা, তারা কি পুরুষদেরকে দেখলে পুরুষদের গায়ে হাত দেয়? আচ্ছা, আমি মনে হয় গুছায় বলতে পারি নাই, এখন ফার্স্টের থেকে শর্টে হুম, বলতেছি। রাস্তায় ২টা মোল্লা হুম, ছেলে একসাথে জোড়া ধরে, হাত ধরে বা কাঁধ ধরে বা অনেক ক্লোজলি হাগ করে হাইটা যাওয়ার সিনটা বাংলাদেশে বেড়ে হুম, গেছে। এটা আগে এত দেখা যাইত হুম, না লোকালি, ঢাকার মধ্যে। হুম, তার আরেকটা বলছি যে ওরা ইন জেনারেল, মোল্লা ছেলেরা প্লাস মোল্লা হুম, মেয়েরা, একলা হাঁটুক বা দোকলা হাঁটুক, তারা রাস্তা দিয়ে বা লোকাল পাবলিক প্লেসেসে যখন থাকে, তারা মানুষের গায়ে হাত দেওয়ার বাজে প্রবণতাটা তাদের মধ্যে আছে। মানে তারা খালি গা হাতায়, যেটা র্যান্ডমলি নর্মাল মানুষরা করে না, হুম, আননোন মানুষরা হাতায় হাতায় হুম, যায় না। তো ওদের গায়ে টাচ করার একটা নোংরা প্রবণতা হুম, আছে, মানে কথা কিছু বোঝানোর সময় তাদের হাত দিয়ে কথা বলতে হবে। সো সমস্যা কোথায়, সেটা হচ্ছে যে তারা সারা জীবন যেটা নিয়ে বলতে বলতে গলা দিয়ে রক্ত বের করে ফেলতেছে, সেই জিনিসটা তাদের মধ্যে এত বেশি। কিন্তু যারা সিভিলাইজড, যারা অ্যাকচুয়ালি গে এবং মানে হুম, সিভিলাইজড, কাউরে ডিস্টার্ব করতেছে না, নিজেদের মতন ভালো আছে, তাদের মাইরা ফালাইতেছে, তখন তাদের মানে এই যে একটা হিপোক্রেসি, আমি সেটার কথা বলতেছি। এবং তাদের তো ধরেন আরেকটা জিনিস, ছেলেদের ইন জেনারেল বাংলাদেশে
ছেলেরা একলা হোস্টেলে থাকা কিন্তু ছেলেদের জন্য কোনো বিগ ডিল না। ছেলে, ছেলে থাকা। যে কোনো জায়গায় তারা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা থাকতে পারবে। একলা, একলা ছেলেরা। কিন্তু মেয়েদের একলা আ ছেলে ছাড়া শুধু মেয়েরা থাকা কিন্তু সহজ না। সবাই জানবে ঘরের ভিতরে কি হইতেছে, খোঁজ খবর রাখে। সো ছেলেদের কিন্তু গে হওয়া কোনো টাফ ব্যাপার না। একে তো ছেলেদের কোনো ধর্মে কোনো জায়গার মধ্যে নাই যে তাদের এক মেয়ের সাথে সারা জীবন থাকতে হবে। লয়াল থাকতে হবে। কোত্থাও নাই, কোত্থাও নাই। সো তাদের এই অব্লিগেশনটাই নাই। মেয়েরা শুধু, শুধু এই জিনিসটা চাইতেছে। বাট ছেলেদেরকে ফ্যামিলি নিজের মাও এভাবে কন্ডিশনিং করে না যে তুমি সারা জীবন একজনের সাথে লয়াল থাকবা। কেউ বলে না। আর ছেলেরা হচ্ছে ছোটবেলা থেকে যদি চোখের সামনে দেখেই বড় হয় যে তাদের বড় ভাইরা বা তার বড় ছেলেরা বা যার ক্লোজ যারা যাদেরকে সবাই নরমালি নিতেছে তারাই হাতাইতেছে একজন আরেকজনেরটা হাতাইতেছে বা রেপ করতেছে রাতের বেলা যাই করতেছে এরা এগুলো তো নর্মাল। এগুলা নিয়ে কেউ কথা বলে না কেন, কথা বলতে দেয় না কেন? কারণ এভরিবডি ইজ ইউজ টু উইথ দ্যাট। তারা চায় না এটা চেঞ্জ হোক। এই লাইফটা চেঞ্জ হয়ে গেলে লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে সোসাইটিতে আরো অনেকগুলো সমস্যা আছে। বাসায় কাজের লোক যে রাখি এটাকে স্লেভারি বলে। এটা 21st সেঞ্চুরি বা আমাদের সেঞ্চুরিতে এই জিনিসগুলা কিভাবে পসিবল যে আমরা এখনো স্লেভারিটাকে নরমালাইজ করে যাইতেছি? কেউ জানে? বিদেশে কে এইগুলা নিয়ে কথা তুলছে যে আমরা আসলে ঘরের ভিতরে যে চাকর পালি, তারপরে তাদেরকে ছুটি দেই না, তাদেরকে ফ্লোরে বসায় রাখি, খাবার দেই আচ্ছা, কম, তাদের বাচ্চাদেরকে এই ফ্লোরে স্লেভারি বসাই। নিয়ে যখন বলছেন তখন আমার একটু কিছু কথা একটু দর্শকদের জন্য বলি। এই যে স্লেভারি এমন একটা জিনিস, মেন্টাল স্লেভারিটা সবচেয়ে ভয়ঙ্কর। এবার মেন্টাল স্লেভারি কি? আমেরিকার একজন বিখ্যাত ইয়ে ছিলেন, কি বলে, মানে দাসমুক্তি আন্দোলনের একজন একজন কর্মী ছিলেন, তার নাম ছিল হ্যারিয়েট টাবম্যান। হ্যারিয়েট টাবম্যান একজন নারী ছিলেন এবং ওনার জন্ম হচ্ছে 1822 সালে এবং মৃত্যু হচ্ছে 1913 সালে। তো হ্যারিয়েট টাবম্যান হচ্ছে নিজে তো দাসত্ব থেকে মুক্তি পেয়েছেন, এরপরে মানে তিনিও প্রথম দাসী ছিলেন। পরে তিনি মুক্তি পাওয়ার পরে তিনি দাস মুক্তির আন্দোলন করেছেন এবং অনেক দাসদেরকেই এই হ্যারিয়েট টাবম্যান তার যৌবনকালে তিনি অনেক দাসদেরকেই মুক্ত করেছেন বা অনেক দাস দাসীদেরকে তিনি মুক্ত করেছেন এবং তাদেরকে মানে দাস মুক্তির আন্দোলনের একজন পুরোধা বলা যায়, অন্যতম একজন পুরোধা। তো একজন জিজ্ঞাসা করেছিল হ্যারিয়েট টাবম্যানকে পরবর্তী সময় ওনার এই বয়সকালে, যখন ওনার অনেক বয়স, যে আপনি তো জীবনে অনেক মানুষকে দাসমুক্ত করার চেষ্টা করেছেন বা দাসত্বের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এখন আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতি ফেস করেছেন কখন এটা করতে গিয়ে? তো উনি বলছেন যে সবচেয়ে কঠিন পরিস্থিতি এটা হয়েছিল যে আমি যখন কোনো দাস কিংবা দাসীকে গিয়ে বোঝাতাম যে তুমি দাস, বোঝাতেই পারতাম না। সে মনে করতো যে এটাই হুম। স্বাভাবিক, এই দাসত্বই স্বাভাবিক। সে বরং আমাকে দেখে অবাক হতো যে আমি এর বিরুদ্ধে বলি কেন? দাস এসে তো দাস, এসে তো মানে সে যে এই যে নিজেকে নিজে দাস মনে করে, এই দাস মনে করার বাহিরে সে বেরোতে পারছে না, এটাই আমার কাছে খুব বিস্ময়কর ব্যাপার ছিল। তো এখন আমি দেখেছি আমাদের দেশে যারা যে সমস্ত নারীরা বোরকা পরে, এটা তো এক ধরনের দাসত্ব। বোরকা কিন্তু দাসত্ব। একইভাবে যে সমস্ত পুরুষেরা, লোকেরা কিন্তু সে কেবল বোরকার বিরুদ্ধে কথা বলে মেয়েদের বোরকার বিরুদ্ধে, কিন্তু পুরুষদের যে বোরকা, পুরুষরাও যে বোরকার মধ্যে আবদ্ধ সেটা কিন্তু বলে না। যেমন আমি যদি আহমদুল্লাহ হুজুরকে দেখি বা মামুনুল হক হুজুরকে দেখি, তাদের যে মাথায় পাগড়ি, মানে তারাও কিন্তু চুল ঢেকে রাখে, পাগড়ি মানে ওড়না পরে, এটা পুরুষদের ওড়না। সৌদি ওড়না বলে বা প্যালেস্টাইনি ওড়না বলে বলে বাংলাদেশের কুখ্যাত জঙ্গি শহীদুল আলম, আমি একসময় তাকে চিত্রশিল্পী এটা সেটা বলে প্রশংসা করতাম, কিন্তু পরে বুঝলাম সে হচ্ছে হামাসের জঙ্গি। সেও দেখে এরকম মানে ওড়না টোড়না পরে, প্যালেস্টাইনি ওড়না, হ্যাঁ, বা জঙ্গিবাদ জিহাদি ওড়না পরে। এই যে জিহাদি ওড়না, তারপর টুপি টুপি, এই যে চেহারা হাত মানে চেহারাটা ঢেকে আছে একদিক দিয়ে দাড়ি দিয়ে, মাথার উপরে চুলগুলো ঢেকে আছে হচ্ছে সৌদি আরবের ওড়না দিয়ে বা প্যালেস্টাইনি ওড়না দিয়ে, কিংবা শরীরের অন্য অংশ যে এই যে ঢেকে ঢুকে রাখা, পুরুষদের যে বোরকা, এই পুরুষদেরকে আমি বোঝাতে পারি না যে সে দাস। আমি মাদ্রাসার হুজুরদের অনেকের সাথে, মাদ্রাসার হুজুর শিক্ষক অনেকের সাথেই কথা বলে দেখলাম, কেউ কেউ বুঝতে পারছে সে আসলে দাস, অর্থাৎ তাকে বাংলাদেশের মডারেট মুসলিমদের সে দাসত্ব করতে বাধ্য হচ্ছে। কিন্তু অনেকে আমি বোঝাতেই পারি না যে সে দাস। যেমন আহমদুল্লাহ হুজুরকে আমি বোঝাতেই পারবো না যে উনি দাস। উনি দাস, কিন্তু উনি কার দাস? উনি ইউনুসের দাস। উনি হচ্ছে সমন্বয়কদের দাস। উনি হচ্ছে রাজনৈতিক দলগুলোর দাস। হুম? কিন্তু ওনাকে আমি বোঝাতে পারবো না যে হুজুর বা ভাই বা আহমদুল্লাহ ভাই, আপনি দাস, আপনি দাসত্ব করে চলেছেন। ইসলামিক জঙ্গিদের মূল হোতা বা ইসলামের মেইন জঙ্গি যারা মডারেট মুসলিম, তাদের দাসত্ব করে চলেছেন। তো এই দাসত্বটা, এটার বোধ কেন তৈরি হয় না সেটা আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি এবার কন্টিনিউ করুন। হ্যাঁ। আহ
আমি আমি আসলে দেখি নাই যে কেউ বুঝে মানে এখান থেকে বের হয়ে আসতে পারছে। সবাই দেখছে যে মানে ধরেন আমাদের মুক্তিযোদ্ধারাও তো সব মুসলিম আমার যেহেতু আমি মুসলিম সোসাইটির মানুষ, তো আমি মুসলিম মানুষদের আশেপাশেই থাকছি। কত মানুষের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্টোরি শুনলাম। তাদের স্টোরি না মানে আসলে মানে মুসলিমরা যেগুলি করার সেগুলি তো পাকিস্তানিরা করছে। সো সেটার বিরুদ্ধে গিয়ে তারা যুদ্ধ করছে, আমি ব্যাপারটা মিলাইতে পারতাম না। তারপরে আমি তো ওই ছবিগুলা দেখছি, ওই যে একাত্তরে যে লাশগুলা যুদ্ধের পরের যে ছবিগুলা, সাদা কালো ছবিগুলা, যারা যত ফটোগ্রাফাররা ছবিগুলা তুলছে, রিপোর্ট করছে, ওই ছবিগুলা হুম, দেখছি। এখনকার সময়ে এই ছবিগুলা খুঁজে পাওয়া যায় না। আমার মানে অনেক সবগুলা আমি এখন সোশ্যাল মিডিয়াতে দেখি নাই আমি, আর এগুলা তো ডিলিটও হয়ে যায়। আর আমি সারা জীবন দেখছি আমার জন্মের পর থেকে যে এই ফুটেজগুলোর উপর বেস করে, সত্যি ঘটনার উপর বেস করে মুক্তিযুদ্ধের যতগুলা নাটক সিনেমা বানানোর চেষ্টা করতো সবগুলি নিষিদ্ধ ছিল, বন্ধ হয়ে যেত। এটা কেউই এই জিনিসটা ক্র্যাক করতে পারতো না। তো আমি ছোট মানুষ, আমি তো মানে এত ভিতরের খবর বুঝবো হুম, না যে এগুলা কেন ক্র্যাক করতে পারতেছে না, এবং কেউ অ্যান্সারও দিচ্ছে না। কেউই কিন্তু অ্যান্সার দিত না, সবাই কিন্তু হাস ছিল, কেউ কাউকে বলতো না। তারপরে এই যে যাদেরকে ধরে নিয়ে এখন জেলে আজাইরা যে ঢুকায় রাখছে দিনের পর দিন, এই মানুষগুলা আওয়ামী লীগ করছে হ্যান ত্যান বলছে, যে এই যে শমী কায়সার, আসাদুজ্জামান নূর, এই মানুষগুলা এত বছর ছিলই না। তারা কোনো মানে তাদের কি অবস্থা, নাটক সিনেমা কিছুই করে নাই, তার মানে ল্যামলাইটে তারা ছিল না। তো লোকাল মানুষ আমরা কোনোদিন জানতেই পারি নাই যে তাদের কি মানে তাদের তাদের সাথে কানেক্টই করতে পারি নাই। এখন হুট করে শাহরুখ খানের নিয়ে কেউ কিছু বললে কেউ মানে এটা তুলবেই না, ধরবেই না, চলে যাবে। বাট আমাদের দেশে হচ্ছে যে বোর্ড সবাই নিজেরাই আইসা ভালো কোনো কাজ কন্ট্রিবিউট করতে চায় না, দেশের প্রতি কোনো মায়া দয়া, এগুলা লাইক টু মাচ ওয়ার্ক তাদের জন্য, সবার হুম, জন্যই। আর গরিব মানুষদেরকে তো এগুলা থেকে সব দূরে, ওরা তো ভুক্তভোগী, খালি মাই খাইতেছে, মরতেছে আর সাফার হুম, করতেছে। রাস্তার বাচ্চা নিয়ে কেউ চিন্তা করতেছে না, কেউ কথা বলতেছে না। সোশ্যাল মিডিয়ায় এরা সবাই ভিউ ব্যবসা করতেছে, হুম, লাইভে এসে সবাই হচ্ছে ভিউ ব্যবসা হুম। করতেছে এই মানুষের লাশের উপরে। তো এইসব জায়গায় আমি বুঝলাম যে আসলে কন্ট্রিবিউট না করে রিয়েল ওয়ার্ল্ডে কন্ট্রিবিউট করাটা অনেক ইম্পর্টেন্ট। আর আমি দর্শকদের জন্য একটা কথা বলি, যে সবার সব কথা বিশ্বাস করবেন না। প্রোপাগান্ডা মানে মার্কেটিং এর জন্য সবাই মিথ্যা কথা বলে, এবং রিয়েল লাইফ আর ভার্চুয়াল লাইফ সেম না। আপনারা মানে সবকিছু ফ্যাক্ট চেক করার চেষ্টা করেন, যারা শিক্ষিত চেষ্টা করেন যে নিজেরা শিখে মানুষকে শিখাইতে, যে গরিব মানুষদেরকে হেল্প করতে যেভাবে পারেন। ওই একবেলা খাবার দিয়ে আমি খাওয়াইছি, আমি টাকা দিছি, এইসব ঢং, ছবি তোলা, এইসব বস্তিগিরি করে তো মজা তো পান না, লাস্টে ভাল লাগে না। তো আপনারা মানে 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 নিজেরা গোসল করেন, ভিতরে বাইরে পরিষ্কার হন, মানুষরাও পরিষ্কার করেন, মানে ভালোর দিকে যায়। আমি আসলে এইসব মুসলিম মানুষদের সাথে আসলে কিভাবে কানেক্ট করে কিভাবে বুঝাবো আমি আসলে বুঝি না। এই মুসলিমরা মানে অন্য টুইস্টেড ব্রেন নিয়ে চিন্তা করে, যে কি কিন্তু বলে কোনো একটা ক্রাইমের সাথে রিলেট করে দেয় একটা রিয়ালিটি। আমি মানে আসলে আমি নিজেও জানি না আসলে যে আমি আমার কাজ যেটা, আমার মেইন কাজ মানে রিয়েল লাইফে আমার যে কাজ, ওটা দিয়ে আমি মানুষের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছি। আচ্ছা, আসলে এই বুঝলাম যে বাংলাদেশি কথা বলে লাভ হয় না। বাংলাদেশি একটা জিনিস, আপনাকে একটা ভিডিও আমি দেখাবো, দর্শকদেরও দেখাবো। এটা দেখার পরে আপনার সাথে এটা নিয়ে একটু কথা বলবো, ভিডিওটা যদি একটু দেখেন। ঠিক। أيا من يدعي الفهم إلى كم يا أخ الوهم تعبي الذنب والذم وتخطي الخطأ الجم. أما بان لك العيب أما أنذرك الشيب وما في مسلم ولا سمعك قد صم. أما نادى بك الموت أما أسمعك الصوت أما تخشى من الفوت فتحتاط. আচ্ছা, এটা হচ্ছে ভিডিওটা কি এডিট করা নাকি সত্যিকারের ভিডিও? এটা আমি ইনস্টাগ্রামে ইনশিরাহ নামে একটা নারীর আইডি থেকে এটা ভিডিওটা আমাকে আমি পেয়েছি। এখন এই যে বোরকা পরে একজন নারী বাচ্চা প্রতিপালন করছে, বোরকা পরে সে ঝর্ণায় স্নান করতে যাচ্ছে, সে সমুদ্র স্নানে যাচ্ছে, বোরকা পরে সে জিমে যাচ্ছে, বোরকা পরে সে ভারোত্তোলন করছে, এগুলো এই যে বোরকা পরে এত কিছু করা, বা আরো অনেক ভিডিও আমরা দেখি যে বোরকা পরে মানে এই যে যারা মডারেট মুসলিম তারা দেখায় যে বোরকা পরে মানুষ মহাকাশেও যেতে পারে, বোরকা পরে মানুষ একেবারে অ্যাস্ট্রোনট হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। এই বোরকা পরে কি এত কিছু হওয়া সম্ভব? মানে এরকম সত্যিই কি এটা সম্ভব কিনা আপনি যদি একটু বলেন। আচ্ছা ভাইয়া দেখেন, আমাদের
এত কিছু ইসলামে নিষিদ্ধ, ওই হিসাবে কি আমাদের অ্যাস্ট্রোনট হওয়ার সাথে কনফ্লিক্ট হয় না? হ্যাঁ, কনফ্লিক্ট তো হয়, সেটা তো শরিয়তি আলাপ। আমি প্রথমত শরিয়াতের বিষয়ে যাব, কারণ বোরকা পরে এই যে যারা যে সমস্ত মডারেট বদমাশগুলো বলে যে বোরকা পরে স্কুল টিচার হওয়া যাবে, সায়েন্টিস্ট হওয়া যাবে, অ্যাস্ট্রোনট হওয়া যাবে, এত কিছু হওয়া যাবে, এগুলো তো মানে সম্পূর্ণ মিথ্যা, মানে বদমাশি, কারণ ইসলাম এগুলো অনুমোদন করে না। সেটা আমি একটু পরে বলছি, কিন্তু বোরকা পরে আসলে করা যায় কিনা। ধরুন কথার কথা যে একজন ব্যক্তি, মানে একজন নারী, সে বোরকা পরে, সে মানে হাত মোজা পা মোজা ঢেকে ঢুকে সে বোরকা পরে, সে কক্সবাজারে গিয়ে, কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে সমুদ্রে অন্যরাও স্নান করছে, সেও জলে নেমে গেল এবং সে স্নান করা শুরু করলো। হ্যাঁ, এবার দেখতে বেশ একটা মানে মনে হবে সম্পূর্ণ কালো একটা পেঙ্গুইন মনে হতে পারে, বা অন্য কিছু, বা বা হয়তো মনে হতে পারে যে মঙ্গল গ্রহ থেকে নেমে এসছে কোনো একটা জন্তু, বা কোনো একটা এলিয়েন, যাই মনে হোক, কিন্তু এটা সম্ভব কিনা এক। দ্বিতীয়ত বোরকাওয়ালি নারী, সে ধরলাম বোরকাওয়ালি নারী, সে সাইকেল চালাচ্ছে বোরকা পরে, বা বোরকা পরে সে মোটর সাইকেল চালাচ্ছে। আমি একটা জিনিস মনে মনে করতে পারি, কলকাতায় একবার দেখেছিলাম হ্যাঁ, মানে মোটামুটি একটা মোটা সোটা একটা নারী কলকাতার ইয়েতে নিউ মার্কেট এলাকায়, এই মোটা সোটা এক নারী বোরকা পরে যাচ্ছে, মানে সে মোটা দেহ টেহ বড় আছে মনে হলো। তা পুরো বোরকা পরে সে মোটরসাইকেল চালিয়ে এক জায়গায় থামলো। থামার পরে কি কি যেন করে আবার কিছুক্ষণ পরে মোটরসাইকেল নিয়ে চলে গেল। সেখানে আমি ছিলাম, আমার সাথে আমার একজন ফ্রেন্ডও ছিল। এই দৃশ্যটা দেখলাম, আমরা দুজনেই দেখলাম, এবং দেখে আমাদের হাসি আসলো। মানে এই যে বোরকা পরে মোটরসাইকেল চালানো, এগুলো কি মানে সম্ভব না সেটা বলছি না, কিন্তু এটা কি বাস্তবসম্মত কিনা, বা লাইফ কি বোরকাতে ইজি হয় নাকি অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক একটা লাইফ হয়? আমি এই যে আপনি ভিডিওটা দেখালেন, এরকম হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখন বের হয়েছে বোরখা নিকাব পরা। এই মেয়েগুলা হচ্ছে গ্লোরিফাই করে বোরখা পরা লাইফ কত সুন্দর, আমরা ভালোই আছি, কোনো প্যারা নাই, এই জিনিসটা খুব বোঝানোর চেষ্টা করে। তো এরকম আর কি, ধরেন সব ধর্ম বা যে কোনো ইনফ্লুয়েন্সারের তো যে কোনো টপিক থাকেই, তো এটাও একটা জনরা হয়ে গেছে, যেমন মানে যাই হোক আর কি। তো ও তাদের তাদের সত্যি বাস্তব জিনিসটা চিন্তা করেন, যে ভিডিও করতেছে সে যেই রঙিন প্রকৃতিটা দেখতেছে, ওই যে কালো বোরখার ভিতরে যে পৃথিবীটারে দেখতেছে, সে কিন্তু কাপড়ের কালো পরতের পরে রংটা দেখতেছে, আসল রং দেখতেছে না, কারণ কাপড় খুললে সে কোনোদিন প্রকৃতি দেখতে পারবে না। তারপরে পানিতে যে ভিজতেছে, এই পানির ভিজা এলো কাপড় গায়ের সাথে লাগলে কিরকম লাগে ওটা ফিল করতেছে, সে পানি ফিল করতেছে না। মানে এখানে কোনো একটা জিনিস তার রিয়েল না, মানে দেখানো যাবে না। তো সে পৃথিবী অনুভব করা, কইরা ওইটারে আনন্দ অনুভব করা, আর আমরা নর্মাল মানুষের মানে পৃথিবীর সাথে কানেক্ট করার সাথে কোনো সম্পর্কই নেই। তো ওটার পরে মনস্তাত্ত্বিক অবস্থা, ওটার এফেক্টিভিটি, ওটার মধ্যে যে আমাদের তো ব্রেন ডাল হয়ে গেলে আমরা মানুষ হিসেবে আমাদের প্রোডাক্টিভিটিও কমে যায়, সো আমরা কন্ট্রিবিউটও কম করতে পারি। তো মানে পৃথিবীর একটা বোঝা হিসেবে থাকি আর কি, আর কোনো মানে মাথায় কাজ না করলে আমি কন্ট্রিবিউট কি করব? আচ্ছা, তো ওই মানুষগুলা হ্যাঁ বলুন, শেষ করুন, পরে আমি বলছি। তো ওই মানুষগুলা আর এই মহিলার যে বাচ্চাটা পিছনে যে মাথা মানে কোলে নিয়ে ইয়ে করতেছিল, এক্সারসাইজ করতেছিল এই ভিডিওটাতে, বাচ্চাটার মাথা খেয়াল করলে দেখবেন যে মাথা হচ্ছে যে অনেক টাইট হয়ে আছিল, মাথা উপরে স্ট্রাগল করতেছিল। আর আরেকটা জিনিস বলি যে বাচ্চাদের সামনে আপনি এমনি তো সাদা চাদর যদি সামনে দিয়ে যদি সামনে দাঁড়ায় থাকেন, বাচ্চারা কিন্তু ভয় পাবে। অ্যান্ড এটা যদি কালো কাপড়ে হয়, বাচ্চারা ডেফিনেটলি ভয় পাবে। বাচ্চারা এগুলো মোটেও পছন্দ করে না যে তার মা মাথার মধ্যে এমনি কাপড় দিয়ে রাখুক, বা এগুলো খুব বাচ্চাদের বিরক্তিকর আচ্ছা, একটা ধরুন ব্যাপার যে হয়ে যায় আমি বাচ্চা। আমি ভারতের চা বাগানে গেছিলাম চা বাগান দেখার জন্য। তো সেখানে দেখেছি চা বাগানের যারা কর্মী আছে, নারী কর্মী, তারা অনেক সময় হয় এমন যে কোথাও যাচ্ছে, তখন বাচ্চাকে পিঠে রাখে, পিঠে একটা আহ, কাপড় দিয়ে বাঁধা থাকে বা ঝুড়ির মতো কি যেন থাকে, তার মধ্যে হ্যাঁ, বাচ্চাকে রাখে। অথবা আমি, হ্যাঁ, হ্যাঁ, আদিবাসী। অথবা আরো যদি বলি, আমি আরো যদি বিস্তৃত পরিসরে, আমি ভারতের পাহাড়ি অঞ্চলে, এমনকি নেপালেরও পাহাড়ি অঞ্চলে আমি দেখেছি যে কর্মজীবী নারী যারা আছে, বা যেহেতু এখানে এই পাহাড়ি অঞ্চলে নারী পুরুষের একটা সমতা থাকে, মোটামুটি সমতার জীবনযাপন করে, তা নারীরা এইভাবে তাদের বাচ্চাদেরকে, তারা পাহাড় বেয়ে উপরে উঠছে, বাচ্চা হয়তো পিঠে কাঁধের মধ্যে বা সামনে একটা কাপড় পেঁচিয়ে বাচ্চাকে কোলের সাথে রেখে দিল। এখন এই অবস্থায় ওই নারী যদি বোরকা মানে কিভাবে উনি বোরকা পরবে? প্রথম কথা হচ্ছে যে নারী, উস উষ্টা খায়া পড়ে যাবে, একটা পাহাড়ি মহিলা যদি অত কাপড় পরে, উষ্টা খায়া পড়ে যাবে। আর আর এটা আপনাকে, বোরখা তো কোনোভাবেই প্র্যাকটিক্যাল ড্রেস না, এটা একটা আচ্ছা, কেজ। এটা আপনাকে যদি প্র্যাকটিক্যাল। কথার কথা, আপনি যেহেতু নারী, মানে আমি এমনি ধরলাম যে আপনি কোনো কারণে বাংলাদেশে হঠাৎ করে খোমেনির শাসন প্রতিষ্ঠিত হলো,
আপনি বোরকা পরে, আমি মারা শুরু করবো সবাইরে। হ্যাঁ না, আপনি কি বোরকা পরে জিমে গিয়ে ব্যায়াম করতে পারবেন? আমি মারা শুরু করব। আমারে যদি কেউ বোরখা পরানোর চেষ্টা করে আমি মারা শুরু করব। আমি যতগুলা মানুষ আছে সবার সাথে মারা শুরু করব সত্যি কথা সবাইরে। কি জানেন তো, যা আছে সব সত্যি কথা দিয়ে। হচ্ছে এই যে ইসলাম যেহেতু প্রকৃতির বিরুদ্ধে একটা ধর্ম, সবসময় না সে সৌন্দর্য, প্রকৃতি এবং নেচার এবং আপনার সৃজনশীলতা সবকিছুর বিপক্ষে। আমরা আমার ভাইয়া সৌন্দর্য ধরেন আমার মানুষ হিসেবে আমার সৌন্দর্যের দরকার নাই। আমারে কোনো একটা জিনিস ব্যথা দিতেছে, আমি ব্যথা সহ্য করার মতন ফেটিশ আমার নাই। হুম, আমার ব্যথা সহ্য করার মতন মানে আমার এরকম পৈশাচিক মেন্টালি সাইকোপ্যাথ না আমি। যে আমি একটা ব্যথা বুঝতেছি আমার কষ্ট হচ্ছে, বুঝতেছি আমার ক্ষতি হুম, হইতেছে, বুঝতেছি আমার কোনো লাভ হইতেছে হুম। না। এটা মানে একটা ডিলিউশনাল চিন্তা। আমি পরকালের আযাব বেশি কষ্টের এটা চিন্তা কইরা এখানে নিজে পেইন দিতেছি। এটা তো সাইকোপ্যাথ যে নিজে পেইন দিতেছি আমি। ইসলাম হচ্ছে নিজেকে নিজে পেইন দাও, নিজের বাচ্চাকে পেইন দাও, নিজের বাপ এবং মারে পেইন দাও, নিজের অন্যকেও পেইন আশেপাশের দেওয়া, শুধু মানুষকে পেইন দাও। নিজেকে না, নিজেকে তো পেইন দেওয়া, সাথে অন্যকেও পেইন দেওয়া, মানে সবসময় পেইনের একটা ধর্ম আর কি, তাই না? সবসময় সবাই শুধু তারপরে তারপরে দেখেন আমরাই মনে হয় এই যে খাঁচার মধ্যে পাখি রাখা এইসব শুরু করছি। বন্য পশু পাখির সাথে আমরা থাকতে পারি না। আমাদের সবকিছু আমাদের বাংলাদেশের এখানে ময়ূর ছিল, এখন এখানে কোনো কিছুই নেই। হুম, হুম, হুম। আমার আমার একটা ঘটনা মনে পড়লো। আমি আমার কোনো একজন ভারতীয় ফ্রেন্ডের বাসায় গেছিলাম। আমার যখন আমি কলকাতার একটা ঘটনা, তো আমার এক ফ্রেন্ডের বাসায় গেছি। ওনার ছোট্ট একটা কিউট মেয়ে আছে। তার বয়স, যখন আমি গেছি তখন তার বয়স 11 বা 12 বছর। এবার আমি ওই ফেসবুকে স্ক্রল করতে করতে বাচ্চা মেয়েটা আমার কাছেই বসা। এবার ফেসবুকে দেখলাম একটা বোরকাওয়ালি মেয়ের ছবি। তো বোরকাওয়ালি নারীর ছবি কে যেন আপলোড করেছে আমার বন্ধুদের মধ্যে কেউ একজন। আমি সেটা ওকে দেখিয়ে বললাম, দেখো কি সুন্দর দেখাচ্ছে না মেয়েটাকে। ও সাথে সাথে, হ্যাঁ, মানে বললো ছি, ছি। মানে এই যে ছি ছি বললো, এটা আমার কাছে খুব মানে মনে হলো যে এটাই নেচার। যে একটা বিশ্রী জিনিসকে দেখে তো আপনি প্রশংসা করতে পারেন না, ছি ছি বলবেন, এটাই স্বাভাবিক। এবং এই মেয়েটা ছিল শিশু। তো শিশু হওয়ার কারণে তার কাছে এটা ছি ছি মনে হবে, এটাকে সে দেখে ছি ছি করবে। তো এরকম ভাবে আমি আরো দেখেছি, দেখা যায় যে দাড়িওয়ালা হুজুর, যে সমস্ত হুজুরদের দাড়ি আছে গোফ নেই, দেখতে তো খুবই বিশ্রী দেখায়। যদি কোনো সুস্থ মস্তিষ্ক হ্যাঁ, বাচ্চারা পেডোফাইল ফেস বুঝে ফেলে। বাচ্চারা পেডোফাইল বুঝে বুঝে ফেলে। ফেলে, হ্যাঁ। টা চোখে বুঝে, চোখে বাচ্চারা চোখ দেখে বুঝে ফেলে। সুস্থ বাচ্চারা আমি দেখছি যে মানে আনকমফোর্টেবল ফিল করা, চিৎকার করা, কান্না করা মানে ওর ডিস্টার্ব হইতেছে। আমরা গাধা বড় হতে হয়ে যাই। অশিক্ষিত মারা বুঝতে পারে না। বাবা বাচ্চারে ভালোবাসলেও বুঝতে পারে না যে বাচ্চার ইমোশনস তো নতুন দেখে। আর ছোট বাচ্চাদের যখন প্রেগন্যান্ট বানায় দেয়া হয়, ছোট বাচ্চারা কিন্তু এগুলো ফিগার আউট নিজেই, বাচ্চা নিজেই মানে খেলাধুলা করে নিজের লাইফটা হুম, বুঝবে। মারা চিন্তা করে যে ১৬ বছর বয়সে ১২-১৩ বছর বয়সে বিয়ে দিয়ে না দিলে পরে প্রেম করবে, অন্য ছেলের সাথে একেক ছেলের সাথে সেক্স করে বেড়াবে। এর থেকে ভালো যে একজনের সাথে এক বুইড়া বেটার সাথে বিয়ে দিয়ে দেক বা সমবয়সী কোনো গাধারের সাথে বিয়ে দিয়ে দেক। তো ওই ছেলের তো মেন্টালিটিও অন্যভাবে গ্রুম হইছে। এটা যে কি ভয়ঙ্কর বাচ্চাদের জন্য হয়। আপনি বাংলাদেশের মানে আপনার মনে আছে কিনা আমি জানি না, কয়দিন মানে আপনি তো মানে ভালো জায়গায় গেলে বাংলাদেশে অ্যাপারেন্টলি ভুলে যায় বাংলাদেশের খবর হুম। সবাই। কিন্তু রাস্তায় প্রচুর বাচ্চা মানে রাস্তার মধ্যে পড়ে আছে, ছোট বাচ্চা বা রাস্তার মধ্যে পড়ে আছে, বস্তির ভিতরে ভরা বাচ্চা, এগুলা কাঁদতেছে, মলেস্টেড হইতেছে, মাইর খাইতেছে, তাদেরকে বকা দিতেছে, পুষ্টির অভাব, কাপড় চোপড়ের অভাব, আনহাইজেনিক রোগ টোগ সব জায়গায় এগুলি তো বড় হইতেছে। এদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? ওদেরে কি শিখাবেন? ওদের বসে এসব সফিস্টিকেটেড কথাগুলি কি শোনানো মানসিকতা উচিত আমাদের হুম, থাকা? এদের উচিত যে আমাদের এমন ব্যবস্থা করা যাদের টাকা পয়সা আছে তারা মিলে একসাথে এদেরকে গাড়ি দিয়ে আনা নেওয়া করবে, এরকম একটা ডিস্টেন্সে তাদের সবাইকে স্কুলে পড়াইতে পারবে, প্রপার একটা স্কুল দেয়া। বই নিয়ে এত পড়ে আছে কেন? নিজেরা বই বানায় এটা প্রোভাইড করুক। ওয়ার্ল্ডের এত সিভিলাইজড কান্ট্রি আছে, ওইখান থেকে বইগুলা, টেক্সট বুকগুলা বড় করে দিয়ে পড়াই লিখতে হয়। বাংলা ট্রান্সলেট করতে কতক্ষণ লাগে? বড় সংস্থা পারতেছে না, বড় মানুষ পারতেছে না। এরা হচ্ছে সবাই মানে ওদের মানসিকতাই, মুসলিমদের মানসিকতাই ডিফারেন্ট কেস। ওরা পরকালের কথা চিন্তা করে এখানে রেপ করবে, এখানে পেডোফিলিয়া ঘুরাবে, মসজিদে টাকা দিবে, মন্দির ভাঙবে। এদের মাথাই অন্যদিকে। এদের কি বুঝাবেন আমি জানি না। আপনারা বাইর করেন সলিউশন। হ্যাঁ, এখন এটাই আর কি। এই এই আহ, মানে এই বিকৃতি, এই যে ইসলামিক বিকৃতি আরো কতদিন পর্যন্ত আমাদের জ্বালাতন করবে বিশ্ববাসীকে আমি জানি না। ইসলামিক এই নোংরা তন্ত্র,
মানে ইসলাম পুরোটাই নোংরা, চারিদিকে যেখানে থাকি না, জাস্ট নোংরামি, কোনো সৌন্দর্য এদের ভালো লাগে না, মিউজিক পছন্দ না। সবাইকে ওরা সন্দেহ করে, সবাইকে, কাউরে বিশ্বাস করে না। মানে সারাদিন নিজেকেও বিশ্বাস করে না, নিজেকেও সন্দেহ করে। আসলে মানুষের, আমাদের কোর্ট থেকে আমরা আসলে শোনেন, যে ব্যক্তি চোর, হ্যাঁ, যদিও ঘটনাটা শেখ সাদির একটা বই আছে গুলিস্তা, শেখ সাদি বিশ্বাসী মুমিন ছিল যতটুকু মনে হয়, কিন্তু তার একটা বইয়ের উদ্ধৃতি আমি দিচ্ছি, একটা গল্প পড়েছিলাম, শিক্ষণীয় তাই বলছি আর কি, যে এক গাছের নিচে, গুলিস্তা কিতাবের গল্প, আমি পড়েছি বইটা, গল্পটা, এক গাছের নিচে রাতের বেলা একজন দরবেশ গিয়ে নামাজ পড়া শুরু করেছে। তো নামাজ পড়ছে, তা আরেক ঠিক পাশে একটা গাছের নিচে আরেকজন লোক, সে স্থানীয় কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে চুরি করেছে, রাজা কিংবা ধনী যাই হোক, চুরি করে চুরির মাল নিয়ে পাশের গাছের নিচে সে ওই পূর্ণিমার রাতের আলোয়, চাঁদের আলোতে যা দেখা যায় সেটা, সেখানে সে ওই জিনিসপত্রগুলো, মানে টোপলা বাঁধা জিনিসপত্র, সেগুলো খুলে দেখছে যে কি কি জিনিস সে চুরি করলো। এখন যে দরবেশ আছে, দরবেশ নামাজ পড়ার পরে ভাবছে যে ওই পাশের গাছের নিচে যে লোকটা আছে, সেও মনে হয় কোনো দরবেশ মানুষ, নামাজ পড়ার জন্য এসছে। আর ওই যে লোক চুরি করে এসছে, সে আবার দরবেশকে ভাবছে যে এটাও মনে হয় আমার মতোই এক চোর। তো এবার সে চোর দরবেশকে জিজ্ঞাসা করছে যে, কি, তুমি কি কি চুরি করলা বলো, কার বাড়িতে তোমার জিনিসপত্র কি কি আছে, কি কি পেয়েছো, কতটুকু আজকে লাভ করেছো। তো প্রথমে দরবেশ বোঝেনি, কিছুক্ষণ পরে বুঝতে পারলো আসলে ওটা চোর, এবং সে এরকম একে চোর মনে করছে। তো আমি দেখেছি, এই যে ইসলাম যে সবাইকে সন্দেহ করে, ইসলামের একটা সন্দেহ রোগটা কিন্তু ইসলামের একটা ব্যাপক ভয়ঙ্কর রোগ। যেমন ইসলাম সবসময় সন্দেহ করে যে অমুসলিমরা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ইসলাম সবসময় সন্দেহ করে যে অমুসলিমরা মুসলমানদের মেরে ফেলতে চায়, তাদের ক্ষতি চায়। কিন্তু ইসলাম কোনো সময় দেখে না যে ইসলামের ধর্মগ্রন্থেই অমুসলিমদের হত্যা করার নির্দেশ আছে, এবং অমুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার নির্দেশ আছে। যে কোরআনের অসংখ্য আয়াত আছে, ওমাকারু ওমাকারাল্লাহ, বা ওমাকারু মাকরাম ওমাকারনা মাকরাম ওয়াহুম লা ইয়াশউরুন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা, ওয়াকাদ মাকারাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল খায়রু জামিআ। এরকম অনেকগুলো আয়াতের মধ্যে কিন্তু ষড়যন্ত্র করার প্রতি উৎসাহ শুধু দেওয়া হয়েছে তাই না, বলা হচ্ছে যে আল্লাহই হচ্ছে উত্তম ষড়যন্ত্রকারী, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী। তো ইসলামের আল্লাহ যখন ষড়যন্ত্রকারী, আমরা দেখবেন বাংলাদেশের যত, শুধু বাংলাদেশে, সারা বিশ্বের যারা ইসলামপন্থী, তারা সবসময় কিন্তু ষড়যন্ত্রের গল্প শোনায়। যেমন বাংলাদেশের এক টাকলু আছে, ব্যারিস্টার ফুয়াদ, সারাদিন শুধু তার মুখে শোনা যায় ভারত শুধু ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। আর এখনকার যারা মবন্নায়ক, তারাও বলে যে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হ্যাঁ, এবং বলে দিল্লি না ঢাকা, এগুলো বলে। আসলে ওদের মনের কথা হচ্ছে দিল্লি না বেইজিং, বেইজিং বেইজিং, মানে ওরা আসলে বেইজিং এর চামচা দালাল। বেইজিং ওদেরকে ইউজ করছে, সেটা তাদের পলিটিক্যাল স্বার্থে, বেইজিং এবং হচ্ছে ইসলামাবাদ। তো এই যে সারাক্ষণ ষড়যন্ত্রের সন্দেহ, কারণ ওরা নিজেরা ষড়যন্ত্র করে, ওরা সন্দেহ করে কারণ ওরা নিজেরা ধর্ষণ প্রবণ। ধরুন আজকে আমি একটা ঘটনা বলি আপনাকে, কোনো এরকম অনেকগুলো ঘটনা আছে। একদিন কোনো একজন নারী, আমার একজন ফ্রেন্ডের ওয়াইফ আমার সাথে ছিল, তো আমাকে বলছে, মাসুদ ভাই, আপনি তো মাদ্রাসায় পড়েছেন, এই যে মাদ্রাসার হুজুররা এত যৌন কাতর কেন? তারা নারী দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায় কেন, বা তারা এরকম কন্ট্রোলহীন কেন? আপনি অন্যরকম, কিন্তু ওরা এরকম কেন? আপনি মাদ্রাসায় পড়ার পরে আপনি সেরকম হন নাই কেন, এটা একটু বলবেন আমাকে? তো আমি তাকে বললাম যে, ধরেন আজকে আপনি এবং আমি, আমরা যে পাশাপাশি দাঁড়িয়ে আছি, আমাদের যদি একটা ছবি কেউ তোলে, বা ধরুন আপনি আমার সাথে একটা ছবি তুললেন, তুলে আপলোড দিলেন, আপলোড দিলে মাদ্রাসার 100% যারা বিশ্বাসী মুসলমান হুজুর, নাস্তিক হুজুরদের কথা আলাদা, যারা বিশ্বাসী মুসলমান হুজুর, তারা সবাই বিশ্বাস করবে যে আপনার সাথে আমার বহু কিছু ঘটে গেছে। কিন্তু আপনি আমার ভাবি মানুষ, আপনার সাথে আমার কিছু ঘটে নাই, আসলে আপনিও জানেন আমিও জানি, বা আপনার হাজব্যান্ডও সেটা মনে করবে না এটা ঘটেছে, কিছুই না। তো ওনার হাজব্যান্ডও আমাদের সাথেই ছিল, বলতে গেলে একটু সামান্য পেছনে ছিল। তো আরও অনেক ঘটনা আছে যে কোনো নারী, অনেক নারীরাই আমাকে জিজ্ঞাসা করেছে যে মাদ্রাসার হুজুররা এমন কেন, আর আপনি এরকম না কেন, আপনি তো পড়েছেন মাদ্রাসায়। হুম তা আমি তাদের সবাইকে এই কথাটাই বলেছি যে আপনার সাথে, ধরুন আজকে যদি কোনো এক নারীর সাথে আমার একটা ছবি আপলোড দেওয়া হয়, মাদ্রাসার 100% বিশ্বাসী মুসলমান হুজুর যারা, তারা বিশ্বাস করবে যে ওই নারীর সাথে আমার সবকিছু হয়ে গেছে। এখন সবকিছু হওয়াটা দোষ নাকি অদোষ, সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু এই যে হয়ে গেছে বিশ্বাস করে, কারণ হচ্ছে ওরা সবসময় ওই মেন্টালিটি, ওদের মধ্যে সবসময় এই অপরাধের মেন্টালিটি কাজ করে। যে কারণে মাদ্রাসার হুজুরের সাথে, ধরুন আপনি বাংলাদেশি, আপনি, আপনার আসল নামটা আমি জানি, সেটা বলবো না, কথার কথা, আপনি, আপনার সাথে আমার যদি দেখা হয়, কোনোদিন যদি কোনো সময় আপনার সাথে আমার দেখা হয়, দেখা হলে যদি আমরা ঘন্টার পর ঘন্টা বসে কথাও বলি, যেহেতু আমি মোল্লা না, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার কাছেও খুব স্বাভাবিক মনে হবে, আমার কাছেও খুব স্বাভাবিক মনে হবে, আমরা কথা বলছি।
কিন্তু যদি আমার জায়গায় এখানে একটা মোল্লাকে আপনি কল্পনা করুন, আমার জায়গায় এখানে একটা মোল্লা রিপ্লেস হয়ে গেল, তাহলে সেই মোল্লা কিন্তু আপনার সাথে কথা, মানে কথা বলার আগেই মোল্লার কিন্তু হাত চলবে। মোল্লা কিন্তু নিজেকে স্থির রাখতে পারবে না, মোল্লা কিন্তু কথা বলার আগে হাত চলবে। আজকে যদি ধরা গেল আমার সাথে, মানে আমি বলছি আমার সাথে, মানে আমার মতো নাস্তিক যারা তাদের সাথে অনেক, কোনো মেয়ে যদি ইনবক্সে এসে জিজ্ঞাসা করে, মাসুদ ভাই অমুক হাদিসটা কি বা এই বিষয়ে একটু বলেন, বা মাসুদ ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, তা খুবই স্বাভাবিক সেই মেয়েটার সাথে আমার কথা খুব স্বাভাবিক হবে, এবং নর্মালি কথা বলবো, হ্যাঁ ঠিক আছে এই হাদিসটা এটা বা এটা বা বা বললো যে আমি বাংলাদেশের নিরাপত্তাহীনতা আছি, ঠিক আছে আমি একটা ভালো বুদ্ধি দিলাম। কিন্তু যখনই সেটা মোল্লা হবে, মানে মাদ্রাসার বিশ্বাসী মোল্লা হুজুর, যদি দেখেন কোনো মেয়ে, আপনি বাংলাদেশে আপনার যে ফেসবুক আইডি আছে, আপনি যদি ধরেন কথার কথা আপনার রিয়েল আইডি দিয়ে কিংবা আপনার কোনো ফেক আইডি দিয়ে যেটাই হোক, কিন্তু আইডিটা যদি ফিমেল হয়, যদি কোনো ফিমেল আইডি দিয়ে আপনি যে কোনো মোল্লাকে যদি আপনি ইনবক্সে গিয়ে নক করেন, হাই লিখবেন, দেখবেন হুজুর সাথে সাথে আপনাকে, সে যত বড় বিবাহিত হুজুর হোক আর মানে ৪টা বউ থাকুক আর যাই হোক, সে আপনাকে হাই লিখবে, হ্যালো লিখবে, গুড মর্নিং। সেখানেও আসতে চাই না। না তা ঠিক আছে, কিন্তু এগুলো তারা করবে, মানে সে হচ্ছে নারী একটা পেয়েছে, তো সে তার সে ইনবক্সে গিয়ে মানে এই কেউ কেউ বলে লুলামি, লুলামি কিন্তু করার চেষ্টা করবে। আমরা বলি লুথামি। আচ্ছা, এই যে মোল্লাদের এখন যদি কোনো হুজুর সেটা না করে, আমি আবারও বলছি, যদি আপনি, আমি সকল নাস্তিক নারীদেরকে বলছি বা সবাইকে বলছি, যদি আপনি কোনো হুজুরের ইনবক্সে ঢুকে হাই লিখলেন, হুজুর যদি আপনার সাথে লুলামি শুরু না করে, তাহলে মনে করবেন ওই হুজুরটা আর একটা মুফতি মাসুদ। কথা ক্লিয়ার? তাহলে ওই হুজুর নিশ্চয়ই একটা মুফতি মাসুদ, মানে সে হয়তো প্রকাশ করছে নিজে, কথা প্রকাশ করছে না, সে নাস্তিক। সে মসজিদের ইমাম হোক কিংবা মাদ্রাসার শিক্ষক হোক আর ওয়াই বক্তা হোক, যাই হোক, সে নাস্তিক। আচ্ছা, এরকমও তো হুজুর আছে যারা হচ্ছে যে কখনোই কোনো খারাপ কাজ নিজে কখনো করে নাই। না তাহলে সে একদম নাস্তিক। মানে যদি কোনো ইস হুজুর শোনেন, যদি আপনি কোনো হুজুর পান যে হুজুর কোন রকম মানে ধরেন যে তার, সোজা কথায় তার চরিত্র ভালো, সে মিথ্যা কথা বলে না, সে চুরি করে না, সে ধোকা দেয় না, সে ঘৃণা ছড়ায় না, পারতপক্ষে ঘৃণা ছড়ায় না। হুজুররা কিছুটা ঘৃণা ছড়াতে বাধ্য, সেটা আমিও যখন হুজুর ছিলাম তখন আমিও, যখনই আমি বলতাম যে মোহাম্মদ হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, সেটা কিন্তু অত্যন্ত জঘন্য কথা। মোহাম্মদের মতো খুনি সন্ত্রাসীকে বিশ্ব মানবতার মুক্তিদূত আমি বলতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বলছি যতটুকু বলতে বাধ্য না হলে নয়। হ্যাঁ, বা অনেক হুজুররাই আছে বাংলাদেশে যারা কিন্তু ঘৃণা ছড়ানোর, যথাসম্ভব ঘৃণা থেকে দূরে থাকার চেষ্টা করে। এরা সব নাস্তিক, নাস্তিক। আমি একটা হুজুরকে চিনি, যে হুজুরটা হচ্ছে, এটা আমি ছোটবেলায় একদম ছোট ছিলাম তখন থেকে চিনি, সোজা মানে আমি অ্যাকচুয়ালিও চিনি। সে হচ্ছে অনেক শান্ত এবং মোহাম্মদের কোনো কোয়ালিটি তার মধ্যে নাই। সে অনেক ভালো পরিষ্কার, কিন্তু সে ওই যে আরবিই পড়ায়। হুম। তার সব আরবি আরবি ধরেন সবকিছুই তার ভালো। আরবি পড়ানো, আরবির মিনিং, প্রোনাউন্সিয়েশন, হ্যান্ডরাইটিং, তার এমনিতে পড়াশোনা, তারপর হচ্ছে সে আ মানে যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে, সো সে মোটামুটি যেরকম ব্যবসা করা যায়, মেকানিক্যাল স্টাফ বিক্রি করে, এরকম টাইপের আরকি। কিন্তু উনি হচ্ছে মানে মুসলিম থাকার পরেও মানে উনি হচ্ছে কোনো খারাপ কাজ হইলেও আমার যেটা ধারণা যে সে এভয়েড করে চলে। নিজে ভালো থাকে। তো এরকম ক্যাটাগরির মুসলিমও আমি দেখছি, যে মানে এরকম মোল্লাও দেখছি আরকি, যে শান্ত, ভদ্র, নিজের পরিবারের মানুষের মানে নিজের বাপের সেবা করতে গিয়ে সে হচ্ছে যে কখনো বিয়ে করে নেই, এরকম টাইপের একটা লোক আরকি। আরো অনেক ধরনের প্রবলেম-টবলেম উনার, তো বাস্তবে দেখলাম যে যে ভালো মানুষ। আর কখনো না মিথ্যা ভালো, বলে না। আর কোনো ওটাই, আবার মানসিক সমস্যাও। দেখেন ভালো মানুষ হওয়াটা কিন্তু, ভালো মানুষ যে সে গুড, সে কিন্তু গুড মুসলিম না, আর যে গুড মুসলিম সে ভালো মানুষ না। আমি হ্যাঁ, আমি হ্যাঁ, আমার হ্যাঁ। আমি আমার নিজের বাবার মধ্যেই কিছু গুণ দেখেছি। ধরুন আমার বাবা কিন্তু একজন ইমাম, হ্যাঁ ছিলেন। উনি একেবারে ২০১৭ সালে উনি মারা গেছেন। একেবারে ঠিক যেদিন হঠাৎই হার্ট অ্যাটাক করে মারা গেলেন, ঠিক তার কিছুক্ষণ আগেই উনি কিন্তু নামাজের ইমামতি করেছেন। মানে আমি আমার জন্মের পর থেকে দেখেছি আমার বাবা একজন ইমাম। আমার বাবা ইমাম, আমার গ্র্যান্ডফাদার, আমার দাদা ইমাম, বা আমাদের বংশের অধিকাংশ মানুষই হয় ইমাম নয়তো মাদ্রাসার শিক্ষক। তো সেরকম একটা ফ্যামিলির ছেলে আমি। আমার বাবার আমি প্রশংসা সবসময়ই করব। হ্যাঁ, তার কিছু সমস্যা ছিল, সেটা হচ্ছে উনি আমাকে জোর করে মাদ্রাসায় পড়িয়েছেন আমার ইচ্ছার বিরুদ্ধে। এটা অন্যায় ছিল। উনি জীবিত নেই তবু আমি বলব এটা অন্যায়। কেন আমি মাদ্রাসায় পড়তে চাইনি, আমাকে কেন জোর করে মাদ্রাসায় পড়াবে? মাদ্রাসায় পড়তে চাইনি বলে আমাকে পিটিয়েছেন, সেটা অন্যায় ছিল। ওই যে বললাম না, এগুলো ইসলাম, মানে ব্যক্তি মানুষ ভালো কিন্তু ইসলাম তাকে দিয়ে এই অপরাধগুলো করিয়েছে। কিন্তু দেখলাম তাকে তিনি হিংসা করতেন না, অহংকার ছিল না। হ্যাঁ, মানুষের প্রতি প্রচুর দরদ ছিল। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ তিনি করতেন না। বা প্রচুর বই পড়তেন, পড়াশোনা করতেন প্রচুর। হুমায়ুন আহমেদের বই পড়া, এমনকি তসলিমা নাসরিনের বইও আমি আমার বাবাকে পড়তে দেখেছি। তো এরকম অনেক অনেক ভালো গুণ।
মানুষের, বিশেষ করে মানুষের সেবা করা। তারপরে আমাদের গ্রামের বাড়িতে প্রচুর গরিবদেরকে প্রচুর দান করতেন আমার বাবা, এত দান করেছেন যে আসলে সত্যি কথা দান করতে গিয়ে জীবনে নিজে কিছু করতে পারেনি। হ্যাঁ, জীবনে নিজে তেমন কিছুই করতে পারেননি, শুধু দান করেছেন। এই কারণে তার জনপ্রিয়তা হয়েছে, কিন্তু জনপ্রিয়তা ধুয়ে তার পানি খাওয়া যায় না। তবু আমি প্রশংসা করি, এটা ভালো কাজ করেছেন, এই যে জনসেবা করা, মানুষের উপকার করা, এগুলো করেছেন। তো আমি কিন্তু আমার বাবাকে ভালো মানুষ মনে করি, কিন্তু ভালো মুসলিম মনে করি না। কারণ ভালো মুসলিম হতে গেলে আপনার অমানুষ হওয়া লাগবে। এজন্য তিনি ভালো মানুষ, হয়তো ইসলাম মানে যতটুকু ইমামতি না করলে যেহেতু পেট চলবে না, তাই তিনি ইমামতি করেছেন। তারপরে ঘৃণা না ছড়ালে যেহেতু পেট চলবে না, তাই তিনি ঘৃণা ছড়িয়েছেন, যেটা আমিও এককালে ওই ঘৃণার কথা বলতে বাধ্য ছিলাম। যেমন আমাকে যদি কোনো মুসল্লিরা আজকে থেকে 10 বছর বা 12 বছর আগে, যখন আমি ইমাম ছিলাম, যদি জিজ্ঞাসা করতো, হুজুর হুম অমুসলিমদের অমুসলিমদের সাথে কি গভীর বন্ধুত্ব করা যাবে, আমি ফতোয়া দিতে বাধ্য হয়েছি, না, মন থেকে বন্ধুত্ব করা যাবে না। উপায় নাই তো, আমি যদি বলি যে বন্ধুত্ব করা যাবে মন থেকে, তো অন্য হুজুরে তো আমার কাফের ফতোয়া দেবে। বা দেখা গেল কেউ জিজ্ঞাসা করেছে, হুজুর আমার মেয়ে তো একটা হিন্দু ছেলেকে ভালোবাসে, বিয়ে দেওয়া যাবে? এখন আমি মনে করি যে হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে বা হিন্দুকে ভালোবাসা যায়। কিন্তু আমি তখন ফতোয়া দিতে বাধ্য হয়েছি যে না, তা সেই হিন্দু মুসলমান না হওয়া পর্যন্ত তো ইসলামে জায়েজ নাই। এই যে একটা অপরাধমূলক কথা বা একটা ঘৃণার কথা আমি বলতে বাধ্য হলাম, কেন? আমার যদি এটা না বলি তাহলে আমার শরীরের সাথে আমার মাথাটা থাকবে না, মুসলিমরা আমার শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলবে। তো এগুলো কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। যে আপনি যেটা বলছেন না, যে ভালো মুসলিম, আমি অনেক ভালো মুসলিম চিনি। যেমন আমি বিশেষ করে আমার সাথে সত্যি বলতে কি, আমার সাথে সংশ্লিষ্ট মুসলিমদের মধ্যে অনেক ভালো মানুষ আমি পেয়েছি। যেমন আমার বাবা ছিলেন ইমাম, পেয়েছি। বা আমার শ্বশুর একজন অত্যন্ত অসম্ভব রকমের ভালো মানুষ, মানুষ হিসেবে অসম্ভব ভালো, কল্পনার বাইরে আমার শ্বশুর শাশুড়ি। কিন্তু তারা আহ, বিশ্বাসী মুসলিম, বিশ্বাস মানে অগাধ, প্রচুর বিশ্বাস, প্রচন্ড বিশ্বাস ইসলামের প্রতি। তা ভালো মানুষ আবার ইসলামের প্রতি বিশ্বাস কিভাবে হয়? ইসলাম সম্পর্কে জানে না তাই। দেখেন, অনেক মানুষই আছে ইসলাম সম্পর্কে জানে না। আমরা অনেক সঙ্গীত শিল্পী আছে ভারতের, অনেক বিখ্যাত সারদ শিল্পী বা কাওয়ালি শিল্পী বা অনেক শিল্পী আছেন। আমি যদি আহ, আলাউদ্দিন খা, ওস্তাদ আলাউদ্দিন খা বা ওই বাবা আলাউদ্দিন খাও বলে লোকজন, তারপরে বিসমিল্লা খা, হ্যাঁ, ওস্তাদ জাকির হোসেন, এই যে এবছর বা গত বছরের শেষে মারা গেছেন তিনি। এই মানুষগুলো তো সত্যিকার অর্থে মানে মুসলমান, নাম কিন্তু শুন বিসমিল্লা খা। নাম হ্যাঁ, মুসলিম কিন্তু আরকি। কিন্তু এদেরকে আপনি মুসলমান বলতে পারবেন? আমি তো বলতে পারবো না। সে তো মানুষ। ও আলাউদ্দিন খাঁ, বিসমিল্লা খাঁ, কিংবা আপনার এই যে আলাউদ্দিন খাঁর মেয়ের নাম ছিল, কি যেন নাম ছিল, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, যিনি 110 বছর পর্যন্ত বেঁচেছেন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি। পরবর্তীতে উনি ভারতে চলে যান এবং সুর মানে সঙ্গীত জগতের একজন কিংবদন্তি। আলাউদ্দিন খাঁর মেয়ের নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী। নাম কিন্তু প্রথমে মুসলমান ছিলেন অন্নপূর্ণা দেবী, পরবর্তীতে বিয়ে করতে গিয়ে আপনার ইয়েকে কি জানো, আরে আরেকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী রবিশঙ্করকে বিয়ে করার সময় তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন, কিন্তু তিনি কোনোদিনই হিন্দু ধর্ম প্র্যাকটিস করেননি তেমন, এবং ইসলাম প্র্যাকটিস করেননি, আধ্যাত্মিকতায় বিশ্বাস ছিল। তার শাগরেদদের মধ্যে অন্নপূর্ণা দেবী যিনি, তার শাগরেদদের মধ্যে ছিল হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকে। এবং জীবনের শেষ দিন, যেহেতু উনি নিঃসন্তান ছিলেন, নিঃসন্তান মানে হচ্ছে সন্তান ছিল, মারা গেছে। তো একেবারে জীবনের শেষ দিন, বুড়ো বয়সে, অনেক অনেক তার জীবন অনেক লম্বা ছিল, প্রায় 90 বছর বেঁচেছেন। 90 বছরেরও কাছাকাছি আর কি, হয়তো 90-এর একটু বেশি বা কম, বেশি হবে, কম না। তো বৃদ্ধ বয়সে ওনার একজন সাগরেদ, যে মুসলমান না, নাম শুনলে নাম হচ্ছে হিন্দু নাম, সেই সাগরেদ কিন্তু, সাগরেদের কাছে উনি কি বলে আহ, জীবনের শেষ সময় কাটিয়েছেন। অর্থাৎ তার তার সাগরেদ, তার শিষ্য, তার গানের শিষ্য, সে কিন্তু এই তার গুরুমা যে অন্নপূর্ণা দেবী, তার সারা জীবন সেবা সেবা করেছেন। অথচ অন্নপূর্ণা দেবী কে? তিনি মুসলমানের মেয়ে। এবং তার সাগরেদ, সে কিন্তু হিন্দু। এই যে মানুষে মানুষে যে আপনার ভ্রাতৃত্ব, বা আমরা অনেক সময় দেখি না, মুসলমান ভালো, আমাকে ভারতের অনেক বামপন্থী বন্ধুরা বলতো, মানে তারা আমার কথা শুনতে মনে করতো আমি বুঝি মুসলিম বিদ্বেষী। এই জিনিসটা না, এই ভুলটা ভাঙা দরকার, বামেদের না, বামেদের, হিন্দুদের, সেকুলারদের, সবার। যে মুফতি মাসুদ, আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমি কিন্তু মুসলিম বিদ্বেষী না। এবং আমার ধারণা আমার সাথে যে বন্ধু আছেন বাংলাদেশি, তিনিও মুসলিম বিদ্বেষী না। আমি মুসলিম বিদ্বেষী না, কিন্তু ইসলাম বিরোধী। আমি মুসলিমদের ভালোবাসি। তো সুতরাং মুসলিম পরিচয় হওয়ার কারণে আমি যে কাউকে ঘৃণা করবো, যদি হতো, তাহলে তো আমি আলাউদ্দিন খাঁকে ঘৃণা করতাম, ওস্তাদ জাকির হোসেনকে ঘৃণা করতাম, তারপর ওস্তাদ রশিদকে, যিনি ভারতের এখনো জীবন্ত একজন কিংবদন্তি, রশিদ খানকে আমি
কিন্তু ভাইয়া আমি তো ইসলামকে ঘৃণা করি। হ্যাঁ, ইসলামকে তো ঘৃণা করতেই হবে। ইসলামকে ঘৃণা করা মানে সন্ত্রাসকে ঘৃণা করা। ধর্মান্তর। ইট ডাজন্ট মিন আমি একটা নেগেটিভ পারসন। মানে আমি অন্য কোনো কিছু নিয়ে আমি তো নেগেটিভ, মানে র্যান্ডমলি নেগেটিভ না। হুম। আমি জাস্ট যেটা আমি মার্ডারের ঘৃণা করি, মার্ডারকে ঘৃণা করি, মানে এইটা কিভাবে, হাউ ডাজ ইট মেক মি নেগেটিভ? না, এটা তো নেগেটিভ না। ইসলামকে ঘৃণা করাটা কিন্তু স্বাভাবিক এবং প্রয়োজন। কিন্তু মুসলিমদের ঘৃণা করার আমি বিপক্ষে। কারণ কি, সব মুসলিম কিন্তু আপনার জঙ্গি না। অর্থাৎ অনেক মুসলিম আছে যে এই কি বলে শান্তিকামী, শান্তিকামী হওয়ার কারণে সে কিন্তু জঙ্গিবাদী না। যেমন ধরুন, আমি উদাহরণস্বরূপ বলতে পারি, মৌদুদির ছেলে, যে পাকিস্তানের যে মৌদুদি, যে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, মৌদুদির একটা ছেলের নাম হচ্ছে ফারুক মৌদুদি। উনি অসম্ভব অসাম্প্রদায়িক মানুষ। উনি ওনার বাবার যে সাম্প্রদায়িক এবং ঘৃণার নীতি ছিল তার বিপক্ষে ছিলেন। এখন কি ফারুক ফারুক মৌদুদি, ফারুক নামটা তো আরবি নাম, ফারুক মৌদুদি শোনার পরে কি আপনি তাকে ঘৃণা করবেন? নিশ্চয়ই করবেন না। শাহরিয়ার কবির, উনি তো মুসলিম পরিবারের ছেলে, অসাম্প্রদায়িক মানুষ, একটা কি বলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তিনি সারা জীবন দেখেছেন। বর্তমান জঙ্গিবাদী সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকিয়েছে, নির্যাতন করছে, সেটা আমরা জানি। এর আগেও তাকে নির্যাতন করা হয়েছে কোনো এক সময়ে। তো এই মানুষগুলোকে কিন্তু আমি ঘৃণা করতে পারি না কোনোভাবে, এরা নিজেকে অমুসলিম দাবি করুক বা না করুক। ঠিক আছে, ধরুন আমি যদি দেখি যে আজকে আপনি কোনো একজন হুজুরের সাথে দেখা হলো, সেই হুজুর আপনার সাথে কোনো খারাপ আচরণ করলো না। সেই হুজুর ধরেন রাস্তার মধ্যে, কথার কথা, আপনি বাংলাদেশের কোনো এক জায়গাতে রাত 12টার সময় যাচ্ছেন। এবার হঠাৎ আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হঠাৎ দেখলেন যে কোনো একজন হুজুর আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো, বা আপনাকে তার গাড়িতে বা তার রিক্সায় তুলে আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিল। সেই হুজুর যখন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিচ্ছে, তখন হুজুর বলছে, হ্যাঁ, আল্লাহ ভরসা, আপনি আলহামদুলিল্লাহ, আপনি বাসায় যান। আপনি মনে করছেন এই হুজুর আপনাকে আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ বলছে, আপনি ভাবছেন যে হুজুরটা মুসলমান। আমি এই হুজুরের মুসলমান মনে করি না। যে হুজুর নারীকে দেখার পরে নারীর গায়ে হাত দেবে না, যে হুজুর ধর্ষণ করবে না, যে হুজুর ঘৃণা করবে না বা ধর্ষণের চেষ্টাও করবে না, যে হুজুর তাহাজ্জুদের নামাজের পরে ভ্যাসলিন দিয়ে তার ছাত্রদের সাথে ভ্যাসলিন ব্যবহার করবে না, সে আবার কিসের কিসের কি বলে মুসলমান? সে তো নাস্তিক। দাবি করুক বা না করুক, সবাই তো দাবি করবে না। পরিস্থিতি পরিস্থিতি অনুকূলে না। বাংলাদেশে হুজুরদের পরিস্থিতি মোটেই অনুকূলে না। আমি তো সেজন্যই আন্দোলনে নেমেছি। আমার সারা জীবনের কি সংগ্রাম কি, আমি একজন মানুষকে খুব সম্মান করি, কারণ ছোটকাল থেকে আমি তার লেখা পড়ে প্রথমে তাকে ঘৃণা করতাম, পরে তাকে ভালোবাসি। তিনি তসলিমা নাসরিন। তার সারা জীবনের আন্দোলনটা কি নারী অধিকার নিয়ে, নারীর পক্ষে কাজ করেন। হুম। কিন্তু আজকে বাংলাদেশের নারীরা কি তাকে ঘৃণা করে না? বাংলাদেশি আপনি কি বলেন, বাংলাদেশের কত পার্সেন্ট নারী তসলিমাকে ঘৃণা করেন বলে আপনার মনে হয়, বলেন তো? আমি উনার উনার নাম শুনছিলাম হচ্ছে যে আমার মা খালার কাছ থেকে। তারা গালিগালাজ করতেছিল যে একটা মহিলা আছে, স্লাট শেম করতেছিল। তারপর বলছিল যে মানে তাকে বাংলাদেশ থেকে ব্যান করে দিছে, তার বই ব্যান করে দিছে, এগুলা বলে তারপরে হচ্ছে যে তারা প্রায় প্রতিদিনের মতনই আমি তাদের কাছ থেকে এই নামটা শুনতাম। তারপরে কিছুদিন আমি তখন হচ্ছে যে বাইরে গিয়ে খেলাধুলা করতেছি, ঝগড়াঝাটি করতেছি, অনেক মানে রেবেল টাইপের ছিলাম। তো এগুলার জন্য ওরা আমারে তসলিমা নাসরিন বলে গালি দিত। আগে বলতো দস্যু রানী ফুলন দিবে। হ্যাঁ, হ্যাঁ, তো মানে আমাকে একেকটা ইয়া দিতে থাকতো। তো আমাকে তখন তসলিমা নাসরিনও বলছে। তখন কনফিউজড হয়ে গেছিলাম যে ওরা তো ভালোরে খারাপ বলে, খারাপরে ভালো বলে। তখন আই গট মানে কিউরিয়াস। তখন হচ্ছে যে পরে দেখি যে আমার খালা তার আবার একটা বইও নিয়ে আসছিল। নিয়ে এসে ওটা তার বুক শেলফের মধ্যে তালা লাগায় রাখছিল যাতে আমি বের করে না পড়ি। তো প্রতিদিন আমি ওয়েট করতাম খালামণি ঘুমায় গেলে ওহ, আমি বিকালবেলা তালা খুলে পড়বো বইটা। তো বড় হয়ে গেছি। পরে আর পড়া হয়নি। পরে বড় হওয়ার পরে যা পড়ার পড়ছি আরকি। আচ্ছা, এই যে তো হ্যাঁ, উনাকে ছেলে-মেয়ে নাম নিলে এটা একটা মানে ধরেন শেখ হাসিনাকে গালিগালাজ করলে, এটা শেখ হাসিনার আমলের কথা বলতেছি। যখন গালিগালাজ করলে সবাই একটু খুশি হইতো যে একটু প্রেস্টিজিয়াস, হ্যাঁ, তুমি লাইনে আছো। মানে তসলিমা নাসরিনরেও একটু যদি গালিগালাজ করে তাহলে মানুষজন একটু চিন্তা করে যে হ্যাঁ, তাইলে তুমি ঠিক আছো। মানে তুমি তসলিমা নাসরিনের পছন্দ করো, মানে নরমাল নরমসরা কোনোদিনই এটা হ্যান্ডেলই না, করতে পারবে না। আমি মানে আর কি ইউজুয়ালি বলছি, বাংলাদেশের মুসলিম নারীদের মধ্যে
বাংলাদেশের মুসলিম মানে বিশ্বাসী মুসলিম নারীদের মধ্যে সবাই কিন্তু তসলিমাকে ঘৃণা করে, এবং সেই সংখ্যাটা টোটাল নারীদের মধ্যে 90%। আমি বললাম আর কি, ফর এক্সাম্পল হাইপোথেটিক্যালি। হ্যাঁ, একদম মানে একদম না হ্যাঁ, জেনে মানে সে কে, কি লিখছে এগুলা নিয়ে তাদের কোনো কিউরিওসিটি নেই। মানে তারা জাস্ট সবাই বলতেছে আমি বলে একটু সবার অ্যাটেনশন নিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, এবার এবার এই যে তসলিমা নাসরিনকে নারীরা ঘৃণা করে, কিন্তু তিনি কাজ করছেন কার পক্ষে? তিনি কাজ করেছেন সারা জীবন এবং এখনো নারী অধিকারের পক্ষে, নারীদের পক্ষেই কাজ করছেন। ঠিক একইভাবে আমার একটা অবস্থান আছে, সেটা হচ্ছে আমি হুজুর অধিকারের পক্ষে কাজ করছি, অর্থাৎ হুজুরদের পক্ষে। আমাকে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ঘৃণা করে হুজুররা, আমি জানি। সব হুজুররা না, নাস্তিক হুজুররা আমাকে আবার খুব পছন্দ করে। কিন্তু বলছি সাধারণভাবে যারা বিশ্বাসী মুসলিম হুজুর, বিশ্বাসী মানে মুমিন হুজুর, তারা সবাই আমাকে প্রচন্ড ঘৃণা করে। কিন্তু আমার আন্দোলন হচ্ছে ওই হুজুরটার পক্ষে। যেমন আমার আন্দোলন কিন্তু আহমদুল্লাহ হুজুরের পক্ষে। কারণ আহমদুল্লাহ হুজুরকে যেভাবে ছোটকালে জোর করে ধরে মাদ্রাসায় ঢুকিয়ে তাকে তার উপর সীমাহীন নির্যাতন করে তাকে জঙ্গি বানিয়ে ফেলা হয়েছে, তাকে তার হুজুররা ধর্ষণ করেছে কিনা আমি জানি না, যেটা জানি না সে নিয়ে মন্তব্য করবো না, সম্ভাবনা আছে। তা এই যে তার ইচ্ছার বিরুদ্ধে জঙ্গি বানিয়ে ফেলে আজকে তাকে ইউজ করছে বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনালরা এবং বাংলাদেশি ক্রিমিনালরা। তিনি মনে করছেন তার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এটা আছে, ওটা আছে, সম্মান আছে, সব আছে। কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি আসলে দাস। তিনি আসলে কতিপয় উগ্রবাদী মানে মডারেট মুসলিমের দাস। এই যে উগ্রবাদীদের দাসত্ব করতে তিনি বাধ্য হচ্ছেন, বা তার সামনে কোনো অল্টারনেটিভ খোলা নেই ইসলাম ব্যবসা করা ছাড়া। যে কারণে আমি আহমদুল্লাহ হুজুরকেও ঘৃণা করি না, কিন্তু এই হুজুররা কিন্তু আমাকে আবার ঘৃণা করে। যাই হোক, আমি চাইবো যে ঘৃণাটা দূর হোক। হুজুরদের আমি হুজুরদের পক্ষের মানুষ। এতে করে অনেক মানে আভিজাত্যবাদী নাক উঁচা উগ্রবাদী, উগ্রবাদীরা আমাকে অপছন্দও করে। মানে কিছু উগ্রবাদী আছে যারা ব্রাহ্মণ্যবাদী, তারা নিজেদেরকে নাস্তিক দাবি করে, কিন্তু আসলে তারা চায় যে মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় বন্দী থাকুক এবং ইসলামিক সন্ত্রাস ছড়াক এবং সারা দেশকে ধ্বংস করে দিক। এটা কিন্তু কতিপয় ব্যক্তি এমন আছে যারা এটা চায়। আমি তাদেরকে চিনিও, এমন না যে চিনি না। যখনই এরা আমার কথা শোনে যে আমি হুজুরদের পক্ষে, তখন এরা কিন্তু ক্ষিপ্ত হয়। হ্যাঁ, মোল্লাদের পক্ষে কেন থাকবেন? কিন্তু এরা বোঝে না যে আমি মোল্লাদেরকে মসজিদের মধ্যে বন্দি করার পক্ষে না, মোল্লাদেরকে মাদ্রাসায় চাকরি করুক এটার পক্ষে না। আমি বরং মোল্লারা ইসলাম নামক যে সন্ত্রাসের ভিকটিম, এটা থেকে বের হোক, তারা ইসলাম থেকে মুক্তি পাক, তাদের ইসলাম থেকে মুক্ত হওয়ার অধিকারটা সুরক্ষিত হোক। কারণ অনেক মোল্লা, অনেক অনেক হুজুরই কিন্তু ইসলাম থেকে মুক্তি চায়, অনেক। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটা এখন ঘটেছে, যে যে শ্রেণী মাদ্রাসার হুজুরদেরকে মাদ্রাসায় বন্দি করে জঙ্গি বানিয়ে তাদেরকে ইউজ করতে চায়, আজকের রাষ্ট্র ক্ষমতায় তারা। আজকের হুম। বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান নামের উগ্রবাদী জঙ্গিটা। মাহমুদুর রহমান নামের জঙ্গিটা হচ্ছে সেই ব্যক্তি যে কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে নিয়ে ঘন ঘন জনসভা করে এবং নিজে দাঁড়িয়ে রাখে না, নামাজও পড়ে না, এবং ইসলাম সম্পর্কে কিছু জানে না, কোরআনের একটা আয়াতও পড়তে পারবে না, একটা সূরারও অর্থ জানে না। অথচ এই জঙ্গি সারাদিন হুজুরদেরকে উস্কানি দেয় সন্ত্রাসী হওয়ার জন্য, এবং হুজুরদেরকে ইসলামের কারাগারে বন্দী করে রাখছে। যে হুজুররা আগে ইসলাম থেকে মুক্তি পাওয়ার ন্যূনতম আশা ছিল যে কোনো একদিন আমিও হয়তো মুফতি মাসুদের মতো ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেব, সেই হুজুররাও কিন্তু এখন সব চুপসে গেছে। সমস্ত হুজুররা চুপসে গেছে, হুম। একেবারে সাইলেন্ট, যে ঠিক আছে আমাদের আমাদের ওকে তো অগাস্টে যখন বের করতেছিল মাদ্রাসা থেকে, জোর করে বাচ্চাগুলারে বের করতেছিল আন্দোলনে, ইচ্ছা করে এই বিয়ে করার জন্য, ধ্বংসযজ্ঞ চালানোর জন্য চাইতেছিল না। মানে ওদেরকে কত কাহিনী করে বাসার থেকে বাবা মারে বলায় বলায় কি বলায় বলায় জানি করা বাইর করছিল। হুম। মারাও তো গেছিল ওইখানে এই মাদ্রাসার এই বাচ্চাগুলা। আচ্ছা, তাহলে আজকে আমরা তো মোটামুটি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা হয়ে গেছে। বাংলাদেশে আপনি কি বলেন, আমরা কি আস্তে আস্তে শেষ করে ফেলবো লাইভটা? জি জি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা মোটামুটি র্যান্ডম কথা বলেছি আর কি, এজন্য উন্মুক্ত আলোচনা নাম দিয়েছি, নির্দিষ্ট কোনো টপিক না। অনেক বিষয় নিয়ে কথা বললাম। বাংলাদেশি অত্যন্ত শার্প একজন মানুষ, বা একজন খুব ভালো চিন্তা করেন, দেশকে ভালোবাসেন, দেশকে নিয়ে চিন্তা করেন, এজন্য তাকে নিয়ে লাইভ করলাম। আজ হচ্ছে বুধবার। আজকে কি বুধবার না? হ্যাঁ, বুধবার। জি, ওয়েনসডে। শুক্রবারে আমার একটা লাইভ আছে, আমি সেই লাইভ দেখার দাওয়াত দিয়ে রাখলাম বন্ধুদেরকে। সেটা হচ্ছে বাংলা কথা নামে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকে লাইভ, আমি আমি সেখানে গেস্ট থাকবো, আর হোস্ট হবেন অন্য একজন। তো সেই লাইভটা আমি বাংলা কথা নামের যে পেজ আছে সেই পেজে আপনাদেরকে ওই লাইভটা দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর আচ্ছা, শেষ করার আগে বাংলাদেশে আপনি আজকে শেষ বক্তব্যটা দিন, তারপরে শেষ করে দেবো। আহ
আমি বাচ্চাদের পক্ষে যুদ্ধ করতেছি, আর বাচ্চারা আমাকে পছন্দ করে, সব বাচ্চাই আমাকে পছন্দ করে। ওরা আমার কাছে যা যা চাইছে আমি ওগুলি দেওয়ার চেষ্টা করতেছি। আমার আসলে অন্য কোনো দিকে ফোকাস নেই। এটাই একমাত্র রিজন যে আমি চাই না যে ইসলাম আর থাকুক। আমি বাচ্চাদেরকে এসব পেডোফাইল স্টোরি শোনায় বড় করতে চাই না। আর যত পেডোফাইল আছে এরা বাংলাদেশের বাচ্চাদের বাসায় এসে হুজুর হিসেবে পড়াইতে আসে। তো কিভাবে আমরা লেলায় দিতেছি পেডোফাইলের কাছে বাচ্চাগুলাকে, মানে রাস্তার বাচ্চাগুলা, এদের সমাধান কেউ দিতেছে না। সো এগুলা নিয়ে যত বেশি মানুষ কথা বলবে, সমাধান বের করবে, ততই ভালো। যে যেভাবে পারে হেল্প করলে, মানে সলিউশন বের করেন, একটু অলসতা কমান, এটাই। ওকে, ওকে, ঠিক আছে বাংলাদেশি, আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা যারা লাইভটি দেখছেন তাদেরকে বলবো আপনারা লাইভটা আপনাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেবেন, অন্যান্য বন্ধুদেরকে দেখতে বলবেন। আমার যে চ্যানেল আছে, যে চ্যানেল থেকে লাইভটা এখন স্ট্রিম হচ্ছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মানুষ এবং মানবতার পক্ষে থাকুন। এখন শীতকাল, বাংলাদেশের প্রচুর মানুষ এই শীতে কষ্ট পাচ্ছে। আপনাদের পক্ষে কম্বল দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, মানুষের পাশে দাঁড়ান। কম্বল দেবেন বা যাই দেবেন, সেখানে ছবি তোলার কোনো দরকার নেই। যে একটা কম্বল মানে 10 জন মিলে একটা গরিবকে দেবেন, দেওয়ার পরে ছবি তুলে সেটা আপলোড করবেন যে এই দেখো আমি মহান দাতা, এটা ছেঁচড়ামি। এ ধরনের ছেঁচড়ামি করার চেষ্টা করবেন না। ছেঁচড়ামি না করে মানুষকে একেবারে মানুষ হিসেবে ভালোবেসে দান করুন, মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করুন। ধর্মীয় মৌল